দিয়েছে আজ। আচ্ছা আচ্ছা তোর আচ্ছা, তোর অ্যাডভান্সে নাম্বার সিরিজের কত তোর হয়েছে বল? আর আমার হ্যাঁ দুবার হয়ে হ্যাঁ, গেছে। 2বার হয়ে গেছে। আর ওই 5-6টা মতন অঙ্ক একটু প্রবলেম হচ্ছে, ওইগুলো জেনে নেবো একদিন। তো যা যা তো অসুবিধা যা যা আমাকে অসুবিধা আছে বলবি, আমাকে দরকার হয় বলবি, লিখি দরকার পাঠাবি, হয় লিখি পাঠাবি, আমি তোকে করে দিব, আমি ঠিক তোকে আছে? করে দিব, ঠিক আছে? ওই তো তোমাকে একটা যা, পাঠিয়েছিলাম তো, ওইটা আরেকবার ওইটা পাঠিয়ে দিস। ওই আরেকবার ধরনের পাঠিয়ে একটা দিস। আছে। হ্যাঁ, আর 2-3টে এবার আছে। দেখ ব্যাপার এবার হচ্ছে দেখ, যে ব্যাপার হচ্ছে যে অ্যাডভান্সে ধর অ্যাডভান্সে ধর সবাই দেখিস, নাম্বার সিরিজ আমরা করছি তো। এরপরে ধর এখন এরপরে ধর এখন জিওমেট্রি হচ্ছে, জিওমেট্রি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি? না না, এবার এবার এই কেডি এই কেডি ক্যাম্পাসের বই যতই করিস, আলটিমেটলি আলটিমেটলি লাভ কিছুই হবে না যতক্ষণ না পর্যন্ত তোরা নিজেরা প্রচুর প্যাকটিস করবি। দেখ, আচ্ছা তুই আগে বল অ্যারিথমেটিকে কি কি অসুবিধা আছে? অ্যারিথমেটিক আমার মিক্সচার এলিগেশনে একটু প্রবলেম হচ্ছে। ওটা বাদে অন্য কোনো চ্যাপ্টার? না, আর কোনো চ্যাপ্টারে আমার প্রবলেম নাই। তুই মিক্সার তুই মিক্সার এলিগেশন রাকেশ যাদবের বই আবার কর, ভিডিও দেখ, আবার কর, ঠিক আছে? তো টপ প্রায়োরিটি এটা মিক্সার এলিগেশন শেষ করা। আর নাম্বার সিরিজের যে কোশ্চেন আটকাছে আমাকে পাঠা, আমি করে দিব। এবার দেখ, অ্যারিথমেটিক রাকেশ যাদব করার পরপরই তো এখন যেমন অঙ্ক করতে পারছিস পরীক্ষার হলে গিয়ে বা কিছু, রাকেশ যাদব করার পরপরই কিন্তু তুই অ্যারিথমেটিকের অঙ্ক করতে পারতিস নি। রাকেশ না যাদব না, বল, কেডি ক্যাম্পাস বল, এগুলো কি বলতো একটা একটা মানে বেস টাইপের। এটাকে খুব ভালোভাবে কর, তোর বেস স্ট্রং হবে, যত রকম ফর্মুলা থিওরি যা লাগবে তোর আয়ত্তে আসবে। কিন্তু যতক্ষণ না এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে অ্যাপ্লাই করবি ততক্ষণ এগুলোর কোনো ভ্যালু নাই। তো আমাদের তো আমাদের সবসময় টার্গেট এটাই হবে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করা। আজকে দেখ, তোরা অ্যারিথমেটিক বা এত কোশ্চেন প্র্যাকটিস করে গেছিলি বলে কিন্তু এই কনস্টেবলের পরীক্ষায় ওভারঅল যা সবার রিভিউ, যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নেয়, আমি যা ফেসবুকে দেখছিলাম, সবাই বলছে অঙ্ক অঙ্ক কঠিন এসছে। কারণ ওরা ওইভাবে প্র্যাকটিসই করে না, ওরা হয়তো সেই টাইপ ধরে ধরে কোশ্চেন প্র্যাকটিস করে। এবার আমি তোদেরকে কি করেছি, আমি তোদেরকে বেসিকটাকে শিখেছি যে এইভাবে অঙ্ক সলভ করতে হবে। তো অঙ্ক মানে সবাই শুনিস, অঙ্ক মানে মৃত্তিকা যেমন অঙ্ক তো অসুবিধা। তুই ভালো করে দেখ, অঙ্ক মানে কিচ্ছু না, সব অঙ্ক নিয়ে মাথায় একটা জিনিস ঢোকা যে অঙ্ক এমন একটা জিনিস যার অ্যান্সারও ওখানেই লেখা আছে। আমাকে জাস্ট কিছুটা ক্যালকুলেশন করে অ্যান্সারটাকে বের করতে হবে। ওখানে যে ডিজিট গুলো থাকবে সেগুলোকে কোনোভাবে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে হবে। এর জন্য আমাকে আলাদাভাবে কিচ্ছু মনে করে যেতে হবে না। হ্যাঁ, প্রসেস গুলো বারবার করতে করতে অটোমেটিক্যালি ভিতরে চলে আসবে। তো হতেই পারে কারোর অঙ্ক এখন ফাস্ট হচ্ছে, কারোর স্লো হচ্ছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এইটাকে যার অঙ্ক ফাস্ট তাকে নিয়ে কোনো অসুবিধা নাই, খুবই ভালো কথা। কিন্তু প্র্যাকটিসে কম করলে হবে না। আর যার স্লো, দেখ কম্পিটিটিভ এক্সাম এতগুলো সাবজেক্টের ভিতরে সব সাবজেক্ট করতে কারোর ভালো লাগে না। আমি যেভাবে বলছি খাট, 1 বছরের মধ্যে তোরা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে, 1 বছর লাগবে না, কারণ তোরা অলরেডি হয়ে গেছিস বেসিক কমপ্লিট তোদের। এবার প্রত্যেকটা সাবজেক্ট পড়তে কারোর ভালো লাগে না। আমার যেটা ভালো লাগে না, মানে যেটা ভালো লাগে সেটা তো আমি পারবোই, যেটা ভালো লাগে না সেটাকেও করতে হবে। এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। এবার সুগমের বলছিস অঙ্ক ভালো লাগে, তাহলে তোর কাজ হচ্ছে অ্যারিথমেটিক যে চ্যাপ্টারের অসুবিধা তাড়াতাড়ি এটাকে শেষ কর। আর একটা চ্যাপ্টারের অসুবিধা মানে কি হতে পারে, তোর প্র্যাকটিস কম আছে, তুই ভালো করে কর। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বল, আমি বুঝিয়ে দিব। তারপরে ওই চ্যাপ্টার থেকে যদি এখান থেকে যদি 300 খানা কোশ্চেন প্র্যাকটিস করিস, আর তোর অসুবিধা থাকবে না, আমি শিওর থাকবে না অসুবিধা, ঠিক আছে? এবার অ্যারিথমেটিক ধর তোদের হয়ে গেল, তোর হয়ে গেল, তোর ক্ষেত্রেই বলছি। অ্যাডভান্সে নাম্বার সিরিজ মোটামুটি 2বার মানে ভালোই হয়েছে, আবার রিভিশন দিতে হবে, কিন্তু 2বার আপাতত ঠিক আছে। এবার আমরা ধর করছি ট্রিগোনোমেট্রি করছি, ট্রিগোনোমেট্রিটা শেষ হলে জিওমেট্রি করবো। এগুলো একটু কনসেপ্চুয়াল তো, সেজন্য আস্তে আস্তে কর, কোনো অসুবিধা নাই। ট্রিগোনোমেট্রি জিওমেট্রি মেনসুরেশন, এই তিনটে হয়ে গেলেই মোটামুটি 95% চ্যাপ্টার কমপ্লিট। তার মধ্যে শুধু আমাদের ট্রিগোনোমেট্রি অনেকটা হয়ে, জিওমেট্রি অনেকটা হয়ে গেছে, ট্রিগোনোমেট্রি মেনসুরেশন বাকি। জিওমেট্রি করা মানে মেনসুরেশনের ফর্মুলা মোটামুটি হয়ে যাবে। তো এগুলো নিয়ে তোদের ভাবতে হবে না, আমি যেগুলো বাকি আছে আমি করে দিব, শুধু আমি যেভাবে বলছি রিভিশন দরকার আমার। অ্যারিথমেটিকে শুভম করবি কি, তোর যা শেষ প্রবলেম আছে তাড়াতাড়ি শেষ কর মিক্সার অ্যাপ্লিকেশন। তারপরে অ্যারিথমেটিকে এখন কিছু করতে হবে না। তুই এই মিক্সার অ্যাপ্লিকেশন শেষ হলে, যেমন আমি নতুন যেগুলো করাচ্ছি ট্রিগোনোমেট্রি বা এই ট্রিগোনোমেট্রি তো না, জিওমেট্রি যেসব ট্রায়াঙ্গেল ফ্রায়াঙ্গেল করাচ্ছি সেগুলো তো করবি। তার সাথে সাথে চেষ্টা করবি নাম্বার সিরিজটা আরেকবার রিভিশন দিয়ে দিতে, ঠিক আছে?
আচ্ছা। মোটামুটি মোটামুটি সপ্তাহখানেক সপ্তাহখানেক বা বা 10 10 দিনের দিনের ভিতরে ভিতরে এই এই জিনিসটাকে কমপ্লিট কর। মানে তোকে করতে হবে, মানে তুই তোকে লিখে করতে হবে, রাখবি তুমি দরকার হয়। লিখে 10 রাখবি দিনের দরকার ভিতরে হয়। এই 10 জিনিসটাকে দিনের ভিতরে এই কমপ্লিট কর। জিনিসটাকে তারপরে কমপ্লিট কর। তারপরে আমাদের আমাদের মেন প্রিপারেশনই হবে মক। টেক্সট বুকের মক কিনবি। প্রিভিয়াস ইয়ারের দেখ, প্রিভিয়াস ইয়ারের 2 রকমের মক থাকে, এক থাকে ফুল মক আর এক থাকে হচ্ছে তোর সেকশনাল টেস্ট। ফুল মক তো আমি ফুল দিবই, মক তো আমি দিবই, এবার ফুল মক সবাই দিবে। সাথে সাথে যার যেখানে প্রবলেম, যার যে টপিকে অসুবিধা, অঙ্ক বল, ইংরাজি বল, সেই ধরনের সেকশনাল টেস্ট বেশি দিবে। আমি একটা ফুল মক আমি একটা ফুল মক দিলে আমি 4খানা সেকশনাল টেস্ট অঙ্ক দিব, অঙ্ক হবে না মানে ওর বাবা হবে। ঠিক আছে, এবার অঙ্ক ঠিক আছে, এবার অঙ্ক জানলি মানেই পরীক্ষায় হলে করতে পারবে এরকম কোনো ব্যাপার নাই। পরীক্ষার হলে অঙ্ক করাটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। তুই এত প্র্যাকটিস করবি যে তোর সব ধরনের অঙ্ক তোর মাথায় থাকবে। আর তুই যখন ওই টাইমের ভিতরে অঙ্ক করা প্র্যাকটিস করবি, পরীক্ষার হলে কি তোর কিছু মনে হবে না, জল ভাত তাই মনে হবে। শুধু টাইমের ভিতরে মক দেওয়ার ব্যাপারটাকে আমাকে মানে আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। এবার ধর এটা তো গেল অঙ্ক। ইংরাজিতে তোর কি গ্রামার নিয়ে তোর অসুবিধা নাই। ভোকাব ভোকাব তোকে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। আর একটু ইংরাজি পড়ার অভ্যাস কর, নিউজ পেপার বা যা কিছু কর, পড়ার অভ্যাস কর। এবার জিআই নিয়ে কোনো অসুবিধা নাই। জিকে মিলনের সাথে কথা বল, খুব ভালোভাবে জিকে পড়। এবার তোর কাজ হবে, তুই 1 সপ্তাহের ভিতরে এই যেটা বললাম অ্যারিথমেটিক, মিক্সার, এলিগেশন আর নাম্বার সিরিজের এই জায়গাটা একবার রিভিশন দিনে। এরপরে তোর কাজ হবে প্রত্যেকদিন একটা ফুল মক। ঠিক আছে, প্রত্যেকদিন এটা 10 দিন পর থেকে শুরু করে দিবি। টেক্সট বুক থেকে কিনবি, ফুল মক প্রত্যেকদিন একখানা। কিসের দিবি? বা সিজিএল, তোর ধর সিজিএল 20 থেকে শুরু কর। ঠিক আছে, সিজিএল 20 প্রত্যেকদিন একটা করে তো ওখানে পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোকে ফুল মক হিসাবে প্রত্যেকদিন একটা করে সময়, একটা নির্দিষ্ট সময় রাখ যে এই সময় আমি মক দেবো। প্রত্যেকদিন একটা করে ফুল মক দিলি, তাহলে এই ফুল মক যখন দিবি না, এই যে টাইমের ভিতরে করা তোর অভ্যাস হয়ে যাবে। প্লাস যেগুলো তুই প্রিভিয়াস ইয়ারে করলি সব এখানে দেখতে পাবি ফুল মকের ভিতরে। ঠিক আছে, এই ফুল মক দিলেই হবে না, এই ফুল মক যে দিলি দিতে তো 1 ঘন্টা লাগবে। তারপর 2 ঘন্টা ধরে এটাকে অ্যানালাইসিস করবি। কি অ্যানালাইসিস করবি? অঙ্কতে আমি 25খানা অঙ্কের ভিতরে কটা অঙ্ক ভুল করলাম, বা তোর মানে তোদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? না না তার 25খানা তার 25খানা অঙ্কের ভিতরে ও শিট। হ্যালো, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, এতক্ষণ যেটা শুনলি এটা হয়তো রেকর্ডিং এ থাকবে না, যাই হোক পরের থেকে দেখিস। আচ্ছা। এবার দেখ, তোর শুভমের মেন কাজ হবে অ্যারিথমেটিকের এই জায়গাটাকে শেষ করা, আর অ্যাডভান্স নাম্বার সিরিজ চেষ্টা কর 7 থেকে 10 দিনের ভিতরে একবার রিভিশন শেষ করা, তারপরে তুই চলে আয় এই দিককার প্রিপারেশনে। আমি দেখ, ফুল মক প্রত্যেকদিন একখানা দিতেই হবে তোদের, এখন যে প্রিপারেশন হয়ে গেছে ফুল মক দিতে হবে। এবার যদি ভাবিস যে পুরো সিলেবাস শেষ করব তারপরে ফুল মক দেবো, পুরো সিলেবাস কম্পিটিটিভ এক্সামে কারোর কোনোদিন শেষ হয় না। তো ওই সব গল্প ভুলে যায় যে পুরো সিলেবাস শেষ করব, যখন যেমন আছে ফুল মক দেওয়া শুরু কর। একটা টাইম রাখ, ধর দুপুর 12টা বা কিছু, দুপুর 12টা থেকে 1টার ভিতরে ফুল মকটা দিলি। প্রত্যেক দিন আমার রেগুলার মক চাই। তারপরে তো 2 ঘন্টা লাগবে এই মকটাকে অ্যানালাইসিস করতে। দেখ, মানে এই মক আর মকের অ্যানালাইসিস এই দুটো যে ভালোভাবে করতে পারবে সে চাকরি পেয়ে যাবে। এই যে তুই একখানা মক দিলি, মেনলি প্রিভিয়াস ইয়ার দিবি, এখন মক দিলি, এবার ধর প্রত্যেকটা সেকশন নিয়ে বস। ধর ম্যাথ নিয়ে বসলি, তুই ওখানে দেখতে পাবি যে ম্যাথের পিছনে তুই কতটা টাইম দিয়েছিস, বা 30 মিনিট দিয়েছিস বা 25 মিনিট দিয়েছিস। 25 মিনিটের ভিতরে আমার কটা ম্যাথ হয়েছে, বা এর ভিতরে 25খানা ম্যাথের ভিতরে কখানা ম্যাথের পিছনে তুই এক্সট্রা সময় দিয়েছিস। মানে ওখানে দেখবি সবাই দেখবি অ্যাভারেজ টাইম লেখা থাকে, তুই অ্যাভারেজ টাইমের থেকে বেশি দিছিস, মানে তুই ওখানটায় মানে বাকিদের থেকে পিছিয়ে পড়ছিস। তুই দেখ যে বেশি সময় লাগলো কেন, বা এইরকম কোশ্চেন কি ছিল যেটা সবাই ছেড়ে দিয়েছে, কেউ পারেনি, মানে একটা কঠিন কোশ্চেন ছিল কিন্তু ওর পিছনে তুই কি সময় নষ্ট করেছিস, বুঝতে পারলি? বা কোথায় তুই তো সলিউশন করলি, ওদের সলিউশনটা দেখে নি, তোর তোর যে মানে কি বলবো, তোর ক্যালকুলেশনটাকে একটু বেটার করা যায় কিনা, বুঝতে পারছিস আমি কি বলছি? তো ম্যাথে তোর এই জায়গাটায় প্রচুর টাইম দিতে হবে। 25খানা কোশ্চেনে তোকে খুঁটি খুঁটি দেখতে হবে প্রত্যেকটা কোশ্চেন, যে আমি
কোথায় ভুল করছি, বাকিদের ঠিক কোথায়, কারণ তোর একটাই টার্গেট, আমাকে বাকিদের থেকে আগে যেতে হবে। বুঝতে পারলি? তো হ্যাঁ এর অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। এবার ধর তুই জিআই অ্যানালাইসিস করছিস, জিআই অ্যানালাইসিসে কিছু করার নাই, ম্যাক্সিমাম কোশ্চেনই পারবি, দুই একটা কোশ্চেন হুম, হতে পারে যেটা পারবি না, যদি না পারিস লিখে নিবি। আচ্ছা, আর একটা কাজ করবি, একটা নোটবুক বানাবি, একটা খাতা নিবি মোটা, সেটা তুই হুম, দুখানা নিতে পারিস, একটাই হয়তো ম্যাথ নোট করলি, আর একটা হয়তো ম্যাথ জিআই নোট করলি, আর একটাই ইংরাজি নোট করলি। বা আমি কি করতাম, একটাই খাতা নিয়েছিলাম, হুম, প্রত্যেকটা মক ওয়াইজ লিখতাম যে ম্যাথের, আমি কি করতাম দেখ, আমি নিজেকে একটা পানিশমেন্ট দিতাম যে ম্যাথে যদি আমি সিলি মিস্টেকও করি, ওই ম্যাথের কোশ্চেনও আমি লিখবো, তার অ্যান্সারও আমি লিখবো, যাতে আমি সিলি মিস্টেক হুম, বারবার না করি। তো তোদের মতন করে আচ্ছা তোরা করবি। ধর একটা খাতা নিলি, ধর 1 ডিসেম্বর 2000, 1 ডিসেম্বর 2023 বা এরকম কোন একটা মক হয়েছিল, মক নাম্বার 1 বলে লিখলি, দিয়ে ম্যাথ শুরু করলি। ম্যাথের যে কোশ্চেনগুলো কঠিন লিখে নিলি, যেগুলো আহ, পারার মতো ছিল পারিসনি লিখলি, সিলি মিস্টেক হলে সেগুলো লিখ, কারণ ওই সিলি মিস্টেক যেন আমার রিপিট না হয়। আর যখনই ম্যাথ করতে শুরু করবি, একদম মানে খুব ভালোভাবে একটা জিনিস মাথায় রাখবি যে সব ম্যাথ তোকে করতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আমাকে আমার পারাগুলা করতে হবে। তো প্রত্যেকটা অঙ্ক পড়, অঙ্ক পড়ার পর যদি মনে হয় যে না এটা আমি পারবো, কর। হয়তো পারবো ভাবলি, করতে গেলি, একবার করলে হলো না, দ্বিতীয়বার করলে হলো না, তৃতীয়বার ওর পিছনে সময় নষ্ট করিসনি, কারণ তোর মাথায় একই ভুল করবে বারবার। আবার হতে পারে কোশ্চেনও ভুল, সঙ্গে সঙ্গে পরের কোশ্চেনে চলে যায়, এবং পরের কোশ্চেনে যাওয়ার সময় ওই যে আগেরটা ছেড়ে এসেছিস এসব মাথায় রাখিস নি, পরের কোশ্চেনটাকে ফ্রেশ ভাবে অ্যাটেম্প্ট কর, অঙ্কটাকে পড়, অঙ্ক কি কি দেওয়া আছে, কি কি চেয়েছে, এই জায়গাগুলো ক্লিয়ার থাকবে, কারণ এখানেই সিলি মিস্টেকটা হয়। হয়তো চেয়েছে রেডিয়াস, আমরা ডায়ামিটার লিখে দিলাম, তো অঙ্কতে কি কি দেওয়া আছে এবং কি চেয়েছে এই জায়গাগুলো খুব ক্লিয়ারলি পড়, অঙ্ক সলভ কর, হয়ে গেলে লিখে দে, যদি না হয় ওর পিছনে বেশি সময় নষ্ট করিস না। আমি করতাম কি, একবার বা সেকেন্ড বার দেখতাম ম্যাক্সিমাম, তার বেশি আমি অঙ্ক পিছনে ঘুরে তাকাতাম না, না হলে পরে হবে। রিজনিং এর ক্ষেত্রেও যে কোশ্চেনটা হলো না, ছাড়, একবার বা দ্বিতীয়বার দেখ, তারপরে ছাড়, পরে এসে দেখবো। আমাকে এই স্কিপ করাটাকে শিখতে হবে। ইংরাজির ক্ষেত্রে তো আলাদাভাবে বলার কিছু নাই, ইংরাজি এমনি নর্মাল জিনিস, বুঝতে পারলি? হ্যাঁ আর জিকে পড়ছিস, এবার তুই বলছিস ধর, শুভম বলছিস যে তোর ইংরাজিতে প্রবলেম, তাহলে তুই কি করবি, ইংরাজির সেকশনাল টেস্ট আরো দুখানা করে দিবি, সকালে বিকালে, তুই দুখানার জায়গায় চারখানাও দিতে পারিস, মানে দেখ সম্পূর্ণটা তোর খিদে, তুই তোর প্রিপারেশন বাকিদের থেকে কম, তোকে চাকরি পেতে গেলে বাকিদেরকে হারাতে হবে। অঙ্কতে তুই ধর ভালো স্কোর করছিস, অঙ্কে তো ভালো স্কোর করছিস, তো অঙ্ককে তো আরো ভালো করবোই, তার সাথে ইংরাজি যেহেতু ডাউন হয়ে আছে, দেখ অঙ্কতে হয়তো 40 পাচ্ছিস, অঙ্কতে 40 থেকে 45 করতে পারবি, কিন্তু ইংরাজিতে 20 থেকে 40 করতে পারবি, তো আমাকে এই দিক তো খাটতেই হবে অঙ্কর দিকে, ইংরাজিতে আরো বেশি এফোর্ট দিতে হবে। তো ইংরাজিতে ধর এমনি যা পড়ছিস, গ্রামার রিভিশন দিছিস, ইংরাজিতে পড়া বলতে এই তো গ্রামার রিভিশন, তারপরে হচ্ছে তোর হুম ভোকাব মুখস্থ, একদম মুখস্থ করা, এখানে তো কিছু করার নাই। আর হচ্ছে হ্যাঁ একটু কম্প্রিহেনশনের জন্য তো তুই নিউজ পেপার বা যাতা মাতা একটু পড়িস, রোজ চেষ্টা করিস 8 ঘন্টা 40 মিনিট একটু পড়া, তাহলে কি হবে, তোর ওই ধৈর্যটা তৈরি হবে। এবার অঙ্ক একদিকে করছিস, আচ্ছা এই যে অঙ্ক রিভিশন দিলি, তো এই কি বলে অ্যানালাইসিস করলি, এর মধ্যে হয়তো তোর একটা কোনো চ্যাপ্টারের অঙ্ক আটকে গেল, সঙ্গে সঙ্গে ওই চ্যাপ্টারটাকে রিভিশন দিয়ে, তাহলে কি হবে, তোর মকের সাথে সাথেই তোর পুরো বইটা আবার রিভিশন হতে থাকবে, যে যে চ্যাপ্টারে আমার কনসেপ্টের প্রবলেম হচ্ছে সেই চ্যাপ্টার রিভিশন, এইভাবে অঙ্কও দেখবে একদিক থেকে রিভিশনও হতে থাকছে, তোর প্রিভিয়াস ইয়ার চলতেও থাকছে। বুঝতে পারলি? হুম ইংরাজিতে তুই গ্রামার রিভিশন দিচ্ছিস, ভোকাব পড়ছিস, কম্প্রিহেনশন ও নিউজ পেপার পড়ছিস, এর সাথে সাথে তোর যেহেতু তোর ইংরাজিতে প্রবলেম, যার যে সাবজেক্টে প্রবলেম হবে, তুই কি করবি, দুখানা সেকশনাল টেস্ট দিবি। এই ধর তুই সিজিএল এর প্রিভিয়াস ইয়ারের মক দিচ্ছিস, ফুল মক, হয়তো সিএসএসএল এর কোশ্চেন গুলোকে তুই এই ইংরাজি সেকশনাল টেস্ট দিচ্ছিস, হয়তো সিএসএসএল 2020 ধরলি, এবং সিএসএসএল হুম এর কোশ্চেন গুলোকে তুই সেকশনাল টেস্ট হিসাবে দিতে শুরু করলি। বুঝতে পারলি? হ্যাঁ ঠিক আছে। জিআই মোটামুটি একই জিনিস, অন্য কিছু বলার নাই। আর জিকে খুব ভালোভাবে পড়, মানে এখন কি হয়ে গেছে, রেল হলে
জিকেটাই ডিসাইডিং ফ্যাক্টর, কারণ ম্যাথ জিআই সবাই নাম্বার ফুল করছে, জিকে যত ভালো পাচ্ছে সেই তত এগিয়ে যাচ্ছে। আমি ম্যাথ জিআই ইংরাজি থেকে কোনো সময় ঢিল দিতে বলবো না, একদমই ঢিল দিবিনি। তার সাথে জিকে মিলন তোদের কি পড়ায়, লুসেন্ট পড়াই তো এই তরুণ গোয়াল? না না, লুসেন্ট পড়াতো এখন দাদা, ওই বাংলা পিডিএফ দিয়েছে ওইগুলো, হিস্ট্রি জিওগ্রাফির জন্য ওইটা ফলো করায়, আর এমনি ইকোনমিক্স দাদা নিজেই নোট লেখায়। আচ্ছা, তো ও যেভাবে করাচ্ছে তুই ওকেই ফলো কর, ও ভালোভাবে জানে, তুই ওর সাথে জিকে পড়। হ্যাঁ তারপরে কি করবি, যখন এই দিকটা মোটামুটি তোর বেসিকটা হয়ে যাবে, রেল আর এসএসসির প্রিভিয়াস ইয়ার কিনে মুখস্থ করবি কোশ্চেন আর তার অ্যান্সার। কিছু করার নাই, যেখানে আমার অত মাথা কাটবে না মুখস্থ করব। তোর শুভমের ক্ষেত্রে বলছি, ইংরাজিতে হয়তো দেখ, ইংরাজিতে তুই সময় কি দিলি, এই জায়গাটা যখন যেমন হলো রিভিশন দিলি, দুখানা সেকশনাল টেস্ট দিলি আর একটা প্রিভিয়াস ইয়ার দিলি। এরপরেও তো যদি মনে হয় না ইংরাজিতে আমার আরো নাম্বার কম হচ্ছে, তুই এই যে কিরণের তোর কাছে বই আছে, ঠিক আছে, তোকে একদিন ফোনে বলছিলাম, হ্যাঁ 3খানা করে হ্যাঁ হ্যাঁ টপিক নে। আমি এভাবে করতাম, আমার ইংরেজিতে নাম্বার বাড়তো না, আমি কি করতাম, ধর এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 3খানা টপিক নিলাম। হ্যাঁ, এর 30খানা কোশ্চেন বা 20খানা করে ধর, এর 20খানা, এর 20খানা, প্রত্যেক দিন আমি এই কোশ্চেনগুলো করতাম, যেগুলো হতো না ক্রস দিয়ে রাখতাম। পরের দিন আবার 20খানা করে করতাম, তার আগে এখানে যেগুলো হলো না সেগুলোকে দেখে নিলাম, পরের দিন আবার 20খানা করলাম, আগের দুদিনের যেগুলো হলো না সেগুলোকে দেখে নিলাম। 4th নম্বর কি, ফার্স্ট নম্বর ডেটাকে আউট করে দিলাম, কারণ বারবার টাইমতে গেলে তো আমার অনেক হয়ে যাবে। তো আমাকে কি প্রত্যেক দিন আগের দুদিনের রিভিশন আর আজকেরটা নতুন, এইভাবে তুই যদি 30 দিন করিস তো 600 খানাকার কোশ্চেন হয়ে যাবে। তুই যদি 2 মাস করিস তোর 1200 খানাকার কোশ্চেন হয়ে যাবে। বুঝতে পেরেছিস কোথায় দাঁড়াবি? হুম, তো যখন এইরকম ভাবে করবি, আমি তো লুসেন্টকে মুখস্থ করে ফেলেছিলাম, হবে না মানে, বুঝতে পারলি? হ্যাঁ তো এইরকম জেদ নিয়ে পড়াশোনা কর। আর শুভমের ক্ষেত্রে আমি যেভাবে বললাম এখন, এইভাবেই তুই হুম শেষ কর, মানে কোনো উপায় নাই। যদি চাস যে তাড়াতাড়ি আমাকে চাকরি পেতে হবে এবং তাড়াতাড়ি প্রিপারেশন কমপ্লিট করতে হবে, তো এইটাই রাস্তা। আর মানে আমি একদমই, যে মানে দেখ, সিরিয়াস যদি না হস তাহলে পড়তে হবে না, ফালতু সময় নষ্ট করে লাভ নাই। কারণ এইরকম ব্যাপার না যে তুই তোর ইচ্ছা মতন পড়বি আর তোকে কিছু চাকরি দিয়ে যাবে, ওই রকম সহজ কিছু ব্যাপার না। চাকরি পাবে হুম, হয়তো 2000 জন ছেড়ে, তোকে ওর ভিতরে ঢুকতে হবে, আর কেউ তোকে একটুকু জায়গা ছেড়ে দিবে না। বরং তো ম্যাক্সিমাম লোকজন আগেকার চাকরি করা তারা সবাই পরীক্ষা দিছে, বুঝতে হুম, পারলি? হ্যাঁ তো সিরিয়াসলি সেইভাবে পড়াশোনা শুরু কর। উল্টো পাল্টা জিনিস, বন্ধুদের সাথে আড্ডা হেনা তেনা যতটা পারিস কম, সেটাই ভালো। আচ্ছা, হ্যাঁ তোর হলো, কমিয়ে দিয়েছি। মৃত্তিকা বল তোর কি অসুবিধা? আমার অ্যারিথমেটিকের সমস্যা, মানে অঙ্কটা ঘুরিয়ে দিলে প্রবলেম হয়। আচ্ছা তুই বল, অ্যাডভান্সে কতবার করা হয়েছে নাম্বার সিরিজ? আমি নাম্বার সিরিজ দুবারই করেছি। ফর্মুলা টর্মুলা মোটামুটি আয়ত্তে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে যায়। ট্রাই আর আমরা যেগুলো করছি ট্রায়াঙ্গেলে যতদূর করাচ্ছি প্রবলেম নাই? না, অ্যাডভান্স নিয়ে কোনো প্রবলেম নেই, এগুলো ঠিক নিয়ে আছে, প্রবলেম নেই, আমার শুধু অ্যারিথমেটিকের সমস্যা হয়। তাহলে তুই এখন অ্যাডভান্স, তোকে আমি শুধু যেগুলো পড়াচ্ছি সেগুলো করবি, অ্যাডভান্সে নতুনভাবে কিছু করতে হবে না। এবার বল অ্যারিথমেটিকে কি কি প্রবলেম? অ্যারিথমেটিকে তোমার এসআই সিআই, প্রফিট লস আর মিক্সচার এলিগেশনটা তো আছেই। এসআইসিআই, প্রফিট অ্যান্ড লস, মিক্সার অ্যালিগেশন, আর নেই, এগুলোই। আচ্ছা, এসআইসিআই কি প্রবলেম? একটু ঘুরিয়ে দিলে প্রবলেম হয়, ওই সিআইটাতে বেশি প্রবলেম হয়, এসআইটা তো হয়ে যায়, এসআইটাতে অত সমস্যা হয় না, আচ্ছা, তোমার তুই সিআইটাতে বেশি হয়। তোর প্রথম কাজ হবে কালকে থেকে রাকেশ যাদব এসআইসিআই রিভিশন দেও, ঠিক আছে? দেখ হুম। আমি যা বলছি তুই কর, চোখ বন্ধ কর, তুই কর। তুই এসআইসিআই আগে রিভিশন দে, প্রফিট লস রিভিশন দে, আর মিক্সার অ্যালিগেশন যদি তোদের সবার প্রবলেম হয়, আমি তোদেরকে মিক্সার অ্যালিগেশন আবার পড়াবো, ঠিক আছে? মিক্সার অ্যালিগেশন আর ওই যে আরেকটা বাকি আছে পড়ানো, আমি পড়িয়ে দেবো।
কিন্তু তুই আপাতত SICI আর প্রফিট লস শেষ কর, রিভিশন দি, ঠিক আছে? এবার তুই যখনই তোর কাছে এই SICI এর নতুন টাইপের কোশ্চেন আসবে, যে ঘোরানো কোশ্চেন, তুই বুঝতে পারছিস নি, কোশ্চেনটা তুই আমাকে পাঠাবি, ঠিক আছে? আচ্ছা আমি তোকে তুই যে জিনিস জানিস সেই জিনিসের সাথে রিলেট করে বুঝিয়ে দেবো। এইরকম তুই যখন 50খানা তোর আটকানো কোশ্চেন করে নিবি না, আমি 100% মানে 200% শিওর বলছি, এখানে তোর কোনো প্রবলেম থাকবে না। তোর শুধু কি বলতো ওই গ্যাপটা হচ্ছে যে তুই যেটা জানিস কোশ্চেনে যেটা চাচ্ছে ওই লিঙ্ক আপটা তুই করতে পারছিস না, ঠিক আছে? তুই প্রথমে, আচ্ছা না আমি যেটা ভুলভাবে বললাম, তুই SICI রিভিশন দিবি, দিয়ে প্রিভিয়াস ইয়ারে যে SICI কোশ্চেন আছে সেগুলো করবি, পিনাকেল বুঝতে থেকে পারলি? করব? বল। পিনাকেল থেকে করব হ্যাঁ, নাকি পিনাকেল থেকে মকে? কর। আচ্ছা আচ্ছা SICI কোশ্চেনগুলো করবি, ওখানে যে যে কোশ্চেনে তোর মনে হবে যে ঘোরানো বুঝতে পারছিস না, তুই আমাকে সঙ্গে সঙ্গে ছবি তুলি পাঠাবি, আমি তোকে সন্ধ্যাবেলায় ফোন করে সবগুলো বুঝিয়ে দেবো, আমি তোকে ফোনে ফোনে বুঝিয়ে দেবো, তুই বুঝতে পেরে যাবি, আচ্ছা ঠিক আছে? প্রফিট লসের ক্ষেত্রে একই জিনিস। আর মিক্সার অ্যালিগেশনে তোরা একবার রিভিশন দিস, তুই শুভম সবাই রিভিশন দিস, আমি তোদেরকে মিক্সার অ্যালিগেশন আরেকবার মোটামুটি আমি একবার রিভাইজ করে দেবো, অসুবিধা হবে না, বুঝতে পারলি? আচ্ছা এবার বল, অ্যারিথমেটিকে আর কোন কোন চ্যাপ্টারে অসুবিধা আছে? আর হয় না, আর এমনি ঘুরিয়ে দিলে হয় সব চ্যাপ্টারে, একটু যদি ঘুরিয়ে দেয় তাহলেই ব্যাস। আচ্ছা যখনই কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে বুঝতে পারছিস নি, তুই আমাকে বলবি, আমি কোশ্চেনটা আমাকে পাঠাবে, আমি তোকে বুঝিয়ে দিব, তোর আচ্ছা অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা তুই এই জায়গাটা করার পর কি কি বললাম, SICI রিভিশন দিবি, প্রিভিয়াস এর কোশ্চেন করবি, যা অসুবিধা হবে আমাকে বলবি, প্রফিট লসেও তাই রিভিশন দিবি। বলছিলাম যে একবার পার্সেন্টেজ থেকে পুরো শুরু করব, পুরো মানে 200টা করে PYQ আর পার্সেন্টেজ থেকে শুরু করি প্রত্যেকটা চ্যাপ্টার। কোনো অসুবিধা নেই, তুই কর, আচ্ছা ঠিক আছে? কিন্তু তুই কি আগে এই চ্যাপ্টারগুলো করে নিবি? না, আমি বলছিলাম যে পার্সেন্টেজ একবার করলাম, তারপরে 200টা করে পিনাকেল করলাম, তারপরে পরের চ্যাপ্টার, তারপরে ঠিক আছে, তাই কর, রেশিও কোনো প্রপোর্শন। অসুবিধা নেই। তাহলে তোর ম্যাথের যে প্রিপারেশন সেটা কিভাবে চলতে থাকলো, অ্যারিথমেটিক প্রত্যেকটা চ্যাপ্টারকে রিভিশন দিবি, তারপরে 200খানা প্রিভিয়াস এর কোশ্চেন করবি, এই তো? যে কোশ্চেন আটকাবে হ্যাঁ অসুবিধা হবে তুই গ্রুপেই পাঠাস, আমি সলভ করে বলে দেবো, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা ইংরাজিতে কি প্রবলেম আছে? ইংরেজিতে হয়ে যায়, ইংরেজিতে অসুবিধা হয় না। ওই দু একটা অ্যান্টোনিম সিনোনিমের প্রবলেম হয়, ওগুলো আমি পড়ছি আলাদা করে। ঠিক আছে, ওগুলো পড়। জিআই নিয়ে কোনো অসুবিধা নাই? জিআই প্রচুর সিলি মিস্টেক হয়, 40-এর ওপরে সে ঠিক আছে, মকে হয়। সিলি মিস্টেক আমি আসছি। জিকে মিলন যেভাবে পড়ছে চোখ মুখ বন্ধ করে সেভাবে পড়, ঠিক আছে? জিকেও আচ্ছা পড়ছি। তোর এই দিককার পড়ার সাথে শুভমকে যেমন বললাম, রোজ দেখ তোরা CGL 2020 টেক্সট বুক খুলবি, এখান থেকে প্রিভিয়াস ইয়ারের সেট দেওয়া শুরু করবি, ফুল মক, একটা নির্দিষ্ট টাইম নিবি, ধর 12টা বা 1টা, তোর নিজের সুবিধা মতো নিবি। এই সময় প্রত্যেক দিন, মানে আমি একদিনও বাদ যায়নি এই মক টেস্ট, তোরা আলাদা যা পড়ছিস পর, আমার যায় আসে না, আমার প্রত্যেকটা দিন এই মক টেস্ট চাই। মক দিবি, কত নাম্বার হইতে দরকার হয় আমাকে বলবি, এবং সেই দেখ তুই আমাকে তোর নাম্বার বল না বল কিছু যায় আসে না, তোরা যদি এরকম হয় যে আমাকে নাম্বার বলছিস নি তাই তোরা মক দিছিস নি, তাহলে চাকরি পাওয়ার যোগ্যই না তোরা, ঠিক আছে? তোদের নিজেদের খিদে নিজের কাছে, আমি তোকে বললেও চাকরি পাবি না, না বললেও মকটা চাকরি দিই পাবি না। রোজ, এবার মাঝে মাঝে কম হয়ে যায়, মাঝে মাঝে বেশি হয়ে যায়, কিসের? এরকম হয়। মক ডেইলি দিই। তো কম হোক না, কম হলে অসুবিধা কি আছে? দেখ যখনই আমি ওইটাই বলছি, মক নিজের মানে খিদেতে দিবি, নাম্বারটা তোমার এখানে 80 আমাকে থেকে, বল। নাম্বারটা ওই 80 থেকে 110 এরকমের মধ্যেই ঘোরাঘুরি করে, ঠিক আছে আমি তোকে কিন্তু বলছি, দেখ সেকশনাল মক দিলে আবার বেশি হয়। তুই CGL 20 থেকে শুরু কর, নাম্বার বাড়বে, আমি যেভাবে বলছি তুই সেভাবে কর, শুধু আমার কথাগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা কর, আমি তোকে রাস্তা দেখাবো, সিনসিয়ারলি পড়ার দায়িত্ব তোর। সবাইকে বলছি, এবার দেখ যেই একটা মক দিলে 1 ঘন্টা, এবার এই মকটা নিয়ে বস 2 ঘন্টা, প্রথমে অঙ্কর একটা তো নোটবুক বানা, মানে অঙ্ক, জিআই, ইংরাজি যা যা হবে না লিখবি, অঙ্কতে দেখ যে
যে কোশ্চেনগুলো হলো না সেগুলোকে দেখ, যেগুলো হলো না সেগুলো তো তুই অবশ্যই লিখবি, কারণ তুই পারিসনি। যেগুলো সিলি মিস্টেক হয়েছে সেগুলো লিখবি, কারণ তুই পারিসনি। ঠিক আছে, এবার তুই ভাব যে যেগুলো তুই পারলিনি বা সিলি মিস্টেক হলি কেন হলো, বা কোনো কোশ্চেনে তুই বাকিদের থেকে সময় বেশি নিছিস, তার মানে তোর কনসেপ্টটাই ভুল আছে। আরো কিভাবে বেটার করা যায় ওদের সলিউশনটাকে দেখ। মানে আমি বলছি প্রত্যেকটা কোশ্চেনের পিছনে টাইম স্পেন্ড কর এবং প্রত্যেকটা জায়গায় নিজেকে বেটার করার চেষ্টা কর, যে বাকিদের থেকে আমি কিভাবে আগে যাব। বুঝতে পারলি? ইংরাজিতেও আচ্ছা। তাই, জিআইও তাই। এবার তুই যে বলছিস না সিলি মিস্টেক, সিলি মিস্টেক যার যার হয়, সিলি মিস্টেক যার যার হয়, তারা সবাই একটা জিনিস মাথায় রাখ, কারণ তোরা কোশ্চেন ভালোভাবে পড়ছিস না। যেই কোশ্চেন আসবে প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটাকে থরলি ভালোভাবে পড়া, তাতে আমার 5 সেকেন্ড বেশি লাগুক। কোশ্চেনটাকে ভালোভাবে পড়, কোশ্চেনে কি চেয়েছে আগে দেখ, তারপরে অঙ্কটাকে সলভ করতে লাগ বা জিআইটাকে সলভ করতে লাগ। কোশ্চেনটা পড়ার পর যদি মনে হয় না আমি তো পারবো না, আমার পড়া নেই, স্কিপ করে দে, দরকার নাই। যদি মনে হয় না পারবো কিন্তু একটু বেশি সময় লাগবে হয়তো, স্কিপ করে দে। প্রথম চান্সে যেগুলো তোর মনে হবে যে আমি করে ফেলবো তাড়াতাড়ি, সেইগুলোকে কর। করতে গিয়েও যদি তোর আটকায়, দুবার অ্যাটেম্প্ট নে, তারপরে ছাড়, মার্ক ফর রিভিউ করে দে। তারপরে তুই যদি এইভাবে স্কিপ করিস তোর কাছে সময় বাঁচবেই, সময় বাঁচতে বাধ্য। তারপরে আয় তুই ঘুরে, যে কোশ্চেনগুলো হয়তো মনে হচ্ছিল যে না পারবো, একটু সময় লাগবে, সেগুলোকে দেখ। যেগুলো সিলি মিস্টেক হওয়ার জন্য ছেড়ে গেলি সেইগুলোকে দেখ। তারপরে দেখ যে যেগুলো একবারে হচ্ছে না সেগুলোকে পারিস কিনা। মাথায় জোর লাগা সব হবে। এবার এই জিনিসটাকে যখন টাইমের ভিতরে করা অভ্যেস তৈরি করে ফেলবি, অঙ্কর মানে দাদু শুদ্ধ হবে, হতে বাধ্য। সবাই এইভাবেই করে। এবার শুভমের যেমন ইংরাজিতে প্রবলেম ছিল, ও সেকশনাল টেস্ট দিচ্ছে দুটো। তোর অঙ্কতে প্রবলেম, তুই সিএইচএসএল নিয়ে বসে যা, সিএইচএসএল এর দুখানা করে সেকশনাল টেস্ট দে, অঙ্ক স্পিড এতেই হয়ে যাবে। বুঝতে পারলি? আচ্ছা। এই জায়গাগুলোকে ঠিক কর। এই রাজেশ বল তোর কত দূর? দাদা আমার নাম্বার সিরিজ দুবার হয়েছিল, হুম আর অ্যারিথমেটিকে তোমার ওই সিআইএসআই যা প্রবলেম হয়, আর হুম তাছাড়া পার্টনারশিপটা সম্পূর্ণ বাদ আছে এগুলোই। আচ্ছা, সিআইএসআই, তাহলে দেখ সিআইএসআই তোরও প্রবলেম, তাহলে তোর প্রথম কাজ হচ্ছে কালকে থেকে সিআইএসআই শেষ করা। আচ্ছা, তুই কি মৃত্তিকার সাথে পুরোটা রিভিশন দিতে চাস? হ্যাঁ দাদা, আমার পিনাক্কেলে তো অনেকগুলো বাকি আছে, সেইভাবে দেওয়া হয়নি, আমি ওইভাবেই তাহলে করছি মৃত্তিকা যেটা দেখ, বললো। মৃত্তিকা ও অনেক স্পিডে করে, তুই যদি পারিস ওর হুম। সাথে টাইম ম্যাচ কর, মানে টাইম মানে কি, ওর সাথে স্পিড ম্যাচ কর। তাহলে তোর কাজ হচ্ছে অ্যারিথমেটিক প্রত্যেকটা চ্যাপ্টার পার্সেন্টেজ থেকে শুরু কর, চ্যাপ্টারকে রিভিশন দে। সেই চ্যাপ্টার থেকে দেখ 50টা করে 4 দিনে 200খানা করে কোশ্চেন কর পিনাকেল থেকে। ঠিক আছে? আচ্ছা অ্যারিথমেটিক এই অ্যাডভান্সে নাম্বার সিরিজ হয়ে আছে, এবং যেগুলো আমি নতুন পড়াচ্ছি সেগুলো পড়তে থাক। বোঝা গেল? দাদা, বলছি ইংরেজিতে আগে গ্রামারে একদম প্রবলেম হতো না, হুম বাট এখন প্রচন্ড প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না, মানে মনে হচ্ছে না কিছুই জানি না, মানে নিয়ম টেয়ম কিছু জানি না, সব ভুলে যাচ্ছে গ্রামারে। তাহলে সাধারণ গ্রামার তোকে ইরর কি করতে হবে? কারেকশন, রিভিশন দিতে হবে। সাধারণ ইরর কারেকশন আগে যেটা কি মানে কিছু মানে সম্পূর্ণ ঠিকঠাক হতো, এখন ভুল হয়ে যাচ্ছে ইরর ওটা কারেকশন। কোনো ব্যাপার না, ওটা ঠিক হয়ে যাবে। তুই গ্রামার রিভিশন দে। ঠিক আছে? হুম। গ্রামার কোথা থেকে করিস মিলন? কেডি ক্যাম্পাস থেকে তো? না দাদা তো নিজের মতোই করালো, তোমার ওরকম কোনো বই ফলো করেনি। তার নোট তো আছে তোর কাছে? একদম একদম, হ্যাঁ আছে, হ্যাঁ। তাহলে নোটকে রিভিশন দে। ঠিক হুম। আছে? আচ্ছা। যেমন দেখ, হুম। ম্যাথের রিভিশন দেওয়া শুরু করেছিস, গ্রামারেও নোট রিভিশন দেওয়া শুরু কর। ভোকাব কি মুখস্থ করিস? হ্যাঁ দাদা, ডেলি 50টা করে। 50টা যদি বেশি হয় কমও করতে পারিস, কিন্তু ডেইলি মুখস্থ কর ভোকাব। ঠিক আছে? আর আচ্ছা। কম্প্রিহেনশনের জন্য যদি পারিস 30 থেকে 40 মিনিট একটু নিউজ পেপার পড়িস, যে কোনো টপিক, জাস্ট আমি বলছি ইংরাজিটাকে পড়িস। ঠিক আছে? এটা লং আচ্ছা। টার্মে প্রচুর তোকে হেল্প করবে। মানে দেখ, মৃত্তিকার ইংরাজি ভালো কারণ কি, কারণ ও এতদিন ধরে ইংরাজিতে পড়াশোনা করছে, ও ইংরাজি নিয়েই পড়ছে। তো ইংরাজি তো একটা ভাষা, যে যত পড়বে বেশি তার তত ভালো বেশি হবে। ঠিক আছে? মানে সেই মানে ওই মৃত্তিকা দেখবি এরকম হবে যে কোনো একটা লাইনে এরর কোথায় আছে কি আছে ও জানে না, কিন্তু এখানে এরর আছে ও বলে দেবে, কারণ ওর ওই সেন্সটা আছে, সেই সেন্সটা পড়তে পড়তে আসে।
তো তুই গ্রামার মিলনের নোট রিভিশন দিয়ে ভোকাব যেমন মুখস্থ করছিস কর, আমি তোকে শুধু অ্যাড করছি রোজ একটু 30-40 মিনিট ইংরাজি পড়া অভ্যাস কর প্রত্যেক দিন। এটা কিন্তু যে 7 দিন করলাম ছেড়ে দিলাম ওটা কিচ্ছু হবে না, 7 মাস কর, দেখ দারুণ হেল্প করবে। বুঝতে পারলি? আচ্ছা দাদা, বলছি নাম্বার সিরিজের কিছু অঙ্ক বাদ থেকে গেছে। বাদ থাকা বলতে আমি যত তোমার ভিডিও দেখেছি করেছি হয়তো সাথে সাথে পারছি, কিন্তু পরবর্তীতে মনে হচ্ছে না মুখস্থ হয়েছে জিনিসটা, মানে আমি সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি না। এরকম কিছু অঙ্ক আছে 4-5টা। ও ও আমি যদি রাকেশ যাদব এখনো করে, আমারও আছে, ওসব নিয়ে কোনো চাপ নাই। তোকে সব অঙ্কই করতে হবে এরকম ব্যাপার নাই, ঠিক আছে? তুই শুধু ভিডিওতে দেখার পরে তো বুঝতে পারছিস, বুঝতে হ্যাঁ পারলেই হ্যাঁ হবে, অবশ্যই। ঠিক আছে? ওই রকম কোনো ব্যাপার নাই, সব তোকে মাথায় রাখতে হবে। এত মানে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু রুল নাই। আমার কাজ হচ্ছে আমাকে নিজেকে বেটার তৈরি করা, ঠিক আছে? ওই রাকেশ যাদবের অঙ্ক আসবে কে বললো? ওইসব তো আসেও না, ঠিক আছে? তুই বুঝতে পারলেই হবে। তো রাজেশের কাজ হচ্ছে অ্যারিথমেটিক রিভিশন দেওয়া, গ্রামারটাকে রিভিশন দেওয়া, ভোকাব যেভাবে পড়ছিস পড়, আর 30-40 মিনিট একটু তোর কি বলে নিউজ পেপার পড়, কম্প্রিহেনশন নিউজ পেপার। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি সময় পাস, জিআই তো মোটামুটি জানিস, জিকে মিলন যেমন পড়াচ্ছে পড়। এরপরে যদি সময় পাস, এখন না হলেও তুই আগে অ্যারিথমেটিকটাকে রিভিশন শেষ কর, তারপরে তোকে এই শুভমরা যে মকটা যেভাবে দিচ্ছে তোকে ওই রকম ভাবে মক দেওয়া হবো, ঠিক আছে? আচ্ছা, তা আমি ভেবেছি জানুয়ারির থেকে মক শুরু করব। তার আগে তাহলে এটাকে শেষ কর। আচ্ছা তার আচ্ছা। আগে সম্পূর্ণটা তো হবে না, যতটা হয় শেষ কর, ঠিক আছে? জানুয়ারির জায়গায় ফেব্রুয়ারি হলেও অসুবিধা নাই, কিন্তু এটাকে শেষ, কারণ কি আমি চাইছি অ্যারিথমেটিকটা হয়ে গেলে তুই মকটা শুরু কর। এবার তোর যেমন অঙ্কতে অসুবিধা হচ্ছে, ইংরাজিতে অসুবিধা হচ্ছে, তাহলে শুভমদের যেমন একজনকে অঙ্ক একজনের ইংরেজিতে তোর সেকশনাল টেস্ট দিতে বললাম, তোর দুটো অসুবিধা, মানে তুই একটা ফুল মক দিবি, তার সাথে দুটোতেই দুটো দুটো সেকশনাল টেস্ট দিবি। বুঝতে পারলি? হ্যাঁ দাদা ঠিক আছে। তাহলে তোকে এখন যেগুলো বললাম তুই এখন এগুলো শুরু কর ভালোভাবে। আচ্ছা, আর কি, আর তো কেউ নাই নাকি? সরস্বতী নাই, রিয়া শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা বলো। তোর কিসে অসুবিধা? অসুবিধা বলতে আমি অঙ্ক আমার মতন করে করছি, কারণ আমার উঠছে না, না হলে ওইভাবে নিজে থেকে ওইভাবে যে না করছি তাহলে। আমি আবার কি প্রথম করছিস? থেকে শুরু করেছি। হ্যাঁ আর ইংলিশ তুমি যেভাবে বললা ওই পিনাকেল থেকে আমি হচ্ছে তোমার এই রোজ 15টা করে হ্যাঁ, ওই ঠিক তোমার আছে। মানে মুখস্থ করছি শুভমকে যেমন বললাম। করছি হ্যাঁ, ওই প্র্যাকটিস করছি 15টা করে। হুম, তোমার আমি এরর কারেকশন করছি, আর তোমার কম্প্রিহেনশনটা করছি, আর একটা তোমার এই ইডিয়াম গুলো করছি। ঠিক আছে, তো কর। আমি যেমন আমার ইংরাজি যখন হতো না, আমি এই কম্প্রিহেনশন বুঝতে পারতাম না, ঠিক আছে? আমি আমি নিউজ পেপার অনেকবার পড়ার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি পড়তে। দেখ, নিউজ পেপার তোরা যদি পড়িস খুব ভালো হেল্প হবে। আমার ভাইকেই দেখলাম, ও ইংরাজি কিছু পারতো না, এখন সুন্দর ইংরাজি করে। তো আমি যেমন সেই সময় কি করতাম, আমি কম্প্রিহেনশনও পড়তাম, বসে কম্প্রিহেনশন সলভ করতাম, তাতে আমার অনেক হেল্প হতো। তো যাই হোক, যে যেমন ভাবে খুশি কর। তাহলে রিয়ার দেখ, অঙ্ক তুই তোর মতন করে রিভিশন দিচ্ছিস তাই তো, অ্যারিথমেটিকটা। হ্যাঁ আর অ্যাডভান্সের কত দূর হয়েছে, নাম্বার সিরিজ? নাম্বার সিরিজ তো 3বার করেছিলাম, 3বার না 4বার। এখন আর তারপর তো দরকার নেই। স্টপ রেখেছি আমি, অ্যারিথমেটিকটাকে নিজের ঠিক মতন করে আছে, তুলে নিই সব। অ্যাডভান্স নাম্বার সিরিজ করেছিস, অসুবিধা নাই। এখন যেগুলো নতুন পড়াচ্ছিস সেগুলো আমার সাথে করতে থাকবি। অ্যারিথমেটিক তোর নিজের মতন করে তুই তোল, হ্যাঁ তোমার তো প্র্যাকটিস। ঠিক আছে? আচ্ছা, ইংরাজিতে কি? ইংরেজিটা তোমার ওই তো ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম হয় তো, এই কারণে তোমার এগুলো মুখস্থ করছি, মানে মুখস্থ বলতে প্র্যাকটিস করছি। ওখান থেকে ধরো ওই আর তোমার এগুলো প্র্যাকটিস আর তোর করছি গ্রামারে অসুবিধা হয়? পিনাকেল থেকে। গ্রামারে তোমার বুঝতে পারি এই জায়গাটা ভুল, কিন্তু মানে কি ভুল সেটা মানে ধরতে পারি না। তুই গ্রামারকে রিভিশন দে, মিলনের নোটটাকে আরেকবার রিভিশন দে, ঠিক আছে? তুই যেভাবে হুম করছিস প্র্যাকটিস কর। হুম ওই যেমন ভাবে বললি যে 15টা করে কোশ্চেন, ওটা কর, ওটা খুব ভালো হেল্পফুল। কিন্তু আমি গ্রামারটা রিভিশন দিতে বলছি মেন কারণ কি ব্যাপারে বলতো। আমি হুম,
আমি মানে ঠিকঠাক সময় দিতে পারছি না, কলেজে ভর্তি হয়ে এদিকে প্র্যাকটিক্যাল মানে চাপ পড়ে গেছে, তো দিয়ে যে টাইম দিব আমি সেই টাইম আমি দিতে পারছি না। কিসে ভর্তি হয়েছিস, বিএডে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো বিএডটা কর না, কি অত সব চাপের ফালতু কাজ দিচ্ছে। দরকার নেই। ঠিক আছে, তুই একটু রিল্যাক্স মোডেই কর না। ম্যাথটা যেরকম বললি তুই কর, ইংরাজিটা তুই পিনাকেল যেভাবে বলছিস তুই এটাকে রিভিশন দে, ঠিক আছে? যদি পারিস তার সাথে সাথে গ্রামারটাকে একটু করার চেষ্টা কর, গ্রামারটাকে জাস্ট রিভাইজ করার চেষ্টা কর, বুঝতে পারলি? আচ্ছা, ঠিক আছে, আর মিলন যেভাবে জিকে করাচ্ছে ওর সাথে কর। আচ্ছা, এর সাথে যদি পারিস তুই রোজ না, সপ্তাহে 3খানা ফুল মক দিস, ঠিক আছে? তো সময় নাই বলছিস, রোজ দিতে হবে না, সপ্তাহে 3টে ফুল মক দেওয়ার চেষ্টা করিস, ঠিক আছে? ফুল মক আমি দিস, ফুল মক ভাবলাম যে তোমার তারপরে শুরু করে মানে মাঝে বন্ধে রেখেছিলাম, তাই আচ্ছা ঠিক আছে, তাই করিস। তুই আগে শেষ কর, অ্যারিথমেটিক শেষ কর রিভিশন। মানে না হলে তো করার জন্য নাম্বার হচ্ছে না। ঠিক আছে, তুই অ্যারিথমেটিক আগে শেষ কর, অ্যারিথমেটিক শেষ কর, ইংরাজিতে পিনাকেল যেভাবে করছিস কর, আর আমি বলবো শুধু গ্রামারটাকে একটু রিভিশন দিস, ঠিক আছে? এগুলো শেষ হলে আমাকে বলিস, তারপরে তুই ফুল মক দেওয়া শুরু করিস, ঠিক আছে? আচ্ছা, এর আচ্ছা, পরেও যদি মাঝে কারোর দিয়ে একটা বল। আমি তোমাদের দেখা সপ্তাহে হ্যাঁ, এরকম ভাবে সপ্তাহে 2-1টা দেওয়ার চেষ্টা করিস, আর চেষ্টা কর যত তাড়াতাড়ি পারিস এই জায়গাটা শেষ করার, তারপরে তাহলে তুই মকের কারণ দেখ আসল প্রিপারেশন মকেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরেও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, পরে যদি কেউ যদি ভিডিও দেখিস তো আমাকে বলিস, কারণ বাকি তো ক্লাসে কেউই থাকিস নি, যে কজন থাকিস তাদেরকে বললাম। এবার দেখ, যারা সিনসিয়ারলি পড়িস তারা যখন যা বলবে আমি হেল্প করব, নাহলে দেখ আমি এই 8:30টার সময় অফিস থেকে এসে তোদের পিছনে বক বক করার মতন আমার অত ইচ্ছা নাই, ঠিক আছে? যদি সিনসিয়ারলি পড়তে চাস, চাকরি পেতে চাস, আমাকে বলিস, আমি রাস্তা দেখাবো, বাস এইটুকুই। এবার কেউ যদি সিনসিয়ারলি খাটিস, তার যখন যেখানে অসুবিধা হবে আমি তোকে হেল্প করতে রাজি আছি, কিন্তু ওই ফালতু পড়ালাম, ওই দুদিন আসলি নি, পড়লি নি, ওইসব ফালতু করে লাভ নাই। তোদের যেমন বিভিন্ন রকম কাজ আছে, তোদের থেকে আমার অনেক বেশি কাজ থাকে। আমি সকালে সে 10টার সময় যাই, 7, 7:30 পর্যন্ত এই একই কম্পিউটারের সামনে বসে থাকি, তারপরে এসে তোদের পড়াচ্ছি, তোদের যার যেখানে অসুবিধা হেল্প করার নিজের সাধ্যমতো আমি চেষ্টা করছি, তারপরে তোরা বলিস যে পড়া হলো না, পড়লাম না, করতে পারলাম না। এত ইম্পর্টেন্ট কাজ কেউ কিছুই করিসনি, তো হয় পড়লে ভালোভাবে পড়, আর নাহলে ছেড়ে দে ফালতু। আর যদি একজনও থাকিস সিনসিয়ারলি পড়তে চাস, আমি একজনকেই করাবো, কিন্তু যাদের পিছনে আমি সময় দেবো আমার রেজাল্ট চাই। ওই দুদিন আসলাম পড়তে, দুদিন আসলাম না, ওইসব ছেলে খেলা করে লাভ নাই। কারণ যদি এইরকম ভাবে ভাবিস আমি মানে তোদেরকে এখন থেকে ছেড়ে দেওয়া ভালো, কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, তোরা চাকরি পাবি না। যে কজন সিনসিয়ারলি করতে চাস আমি যেভাবে বললাম কর, চাকরি না পেলে তখন আমাকে বলিস, আমি যদি চাকরি পাই দিতে পারবো না, কিন্তু মানে এত পরীক্ষা হয়, তোরা যদি খাটিস, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি চাকরি পেয়েই যাবে, এটা বা ওটা। তো তার জন্য নিজেদেরকে খুব সিনসিয়ার হতে হবে। আর আমি যেটা করে আসতে বলবো, তোদের যেমন বলি যে ট্রায়াঙ্গেলের কোশ্চেন গুলো করে আসিস, তোরা এমনিই চলে আসিস, ওই রকম ভাবে হয় না ভাই। তোরা, আমি তো তোদেরকে বেসিক পড়ালাম, এবার তোরা চেষ্টা কর বাড়িতে, চেষ্টা করার পর যেগুলো হবে না আমি তো আছি, তোরা চেষ্টাই করিসনি, বাড়িতে এমনি চলে আসিস, এইগুলো একদমই অনুচিত কাজ। কারণ যতক্ষণ নিজে না চেষ্টা করবি, আমি তোদেরকে মক দিতে কেন বলছি, মক দিতে বলার একটাই কারণ যে তোরা নিজেরা চেষ্টা কর, কোশ্চেন নিজেরা কর, তখনই তোরা শিখবি। আমি আমি কি শেখাবো তোদেরকে? আচ্ছা, আগের দিন কত দূর হয়েছিল বল? দেখতে পাচ্ছিস আগের সবাই দিন স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই লেভেল 1-এর মনে হয় 1 নম্বর অঙ্কটা কি 2 নম্বর অঙ্কটা হয়েছিল পর্যন্ত। তারপরে কেউ কিছু করিসনি? তারপরে আমার আমার লেভেল 1টা হয়ে গেছে। হ্যাঁ বল আমার মৃত্তিকা। লেভেল 1-এ 15টা পর্যন্ত করা লেভেল আছে। 1টা করেছি, কয়েকটাতে সমস্যা হয়েছে, লেভেল 2 করা হয়নি। আচ্ছা আমি তাহলে তোকে, আচ্ছা শুভমের কটা হয়েছে? 15টা পড়েছি, 15টার মধ্যে 9 আর 10টা একবার বলে দিও তাহলে হবে।
আর কেউ করেছিস? রিয়া করেছিস? হ্যাঁ, তুমি যেগুলো প্র্যাকটিস করি না। ওই সব প্র্যাকটিস করে দাদা গল্প আমি দিয়ে লাভ নাই। আমি দাদা যেগুলো আমি চেষ্টা করেছিলাম করেছি, পারিনি। ফর্মুলা করানোর পর করেছিস কিনা এটা হচ্ছে ব্যাপার। ওই আমি যেগুলো করেছিলাম ওসব গাঁজাখড়ি গল্প দিয়ে লাভ আছে? তুমি যেগুলো ফর্মুলা করিয়েছিলে তারপর ট্রাই করেছিলাম, পারিনি, তারপর আর ট্রাই করিনি। কি ট্রাই করেছিস পারিসনি? তো তুমি ওই ফর্মুলা গুলো সব বলে দিলে, তারপর ওই লেভেল 1টা করতে গেলাম, প্রথমটা লেভেল করিয়ে দিয়েছিলে, 2-3টে করতে, কোন অঙ্কটা করতে কি 2 পারিসনি নম্বরটা বল? হলো পরে। ওই তো দাদা তুমি লেভেল 1এরটা করে দিয়েছিলে, তারপর 2 এর হ্যাঁ, থেকে আর বলনি, আমি নিজের থেকে চেষ্টা করতে গেছি, পারিনি। কি চেষ্টা করেছিস? 2 নম্বর কোশ্চেনটা কি বলা আছে পড়। So if I is the in center of triangle ABC and angle A equals 60 degree, then the value of cone BIC is. কি পারবি না এটা? 150 হবে, 150, 90 + 60। এটা পারবি না? এটা যদি 60 থাকে? মৃত্তিকা কত হবে অ্যান্সার? এটা 150। কেন 150 কেন হবে? 90 + 60। তাই হয়? ও 30, 120 হবে দাদা, সরি 120, a তোরা বাই কি 2। একসাথে নেশা করছিস নাকি? আরে না না দাদা, লক্ষ্য করে ভুলে গেছিলাম ফর্মুলাটা, করি 120, সরি। দাদা তুমি যেদিন করালে আমি তার পরের দিন করলাম, এবার তারপরে আর পরের দেখা দিন হয়নি করলি এগুলো। বলে ভুল করলে তো কোনো মানে হয় না, না? তাহলে করিসনি। না না, করেছি, ভুলে গেছি। এই রাজেশ, কি এই ফর্মুলা ভুলে গেছিস? দাদা ওই তো সেম কেস, তারপর আর দেখিনি। কি দেখিসনি? তুই অঙ্কটা করেছিস কিনা তাই বল, বাড়িতে চেষ্টা করেছিলি? দাদা চেষ্টা করেছিলাম, পারিনি। কি পারিস না? এখানটা কি না পারার মতো কি জিনিস আছে? এটা তো ফর্মুলা প্লেন। এই যে এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে b/2 + a/2। দাদা দেখা যাচ্ছে না কিন্তু স্ক্রিন তোমার। স্ক্রিন না স্ক্রিন? ওই তো স্ক্রিন। স্ক্রিন দাদা শেয়ার হচ্ছে না তো, দেখতে পাচ্ছি না কিছু। এতক্ষণ কিছু দেখতে পাসনি তোরা? না। ও মা। আমি যতক্ষণ সব লিখলাম। এতক্ষণ তো আমরা শুনলাম, সেটাই শ্রবণ তো আমি করলাম। বলছি রে, যে স্ক্রিন দেখতে পাচ্ছিস কিনা বল। আচ্ছা, এতক্ষণ রেকর্ড হয়েছে, প্রথমে একটুখানি হয়তো অডিওতে অডিও শুনতে পাবি না শুভমের টুকু, তারপরে সবাই একটু রেকর্ডিংটা দেখিস, হ্যাঁ? তাহলে কে কি করবি ওখানে লেখা আছে, একবার মনে পড়ে যাবে। আর আমি যা যা বললাম আমার কিন্তু একদম টু দা পয়েন্ট, আমার সব চাই। এই রাজেশ, এই অ্যাঙ্গেলটা মানে কত হয়? b/2 + a/2, আর এইটুকু হচ্ছে c/2 + a/2। তাহলে এই টোটালটা কি হয়? 90 ডিগ্রি + a/2 না? হ্যাঁ দাদা। কি হ্যাঁ দাদা ভাই, এ তো কেলানের মতন যে হ্যাঁ দাদা বলছে। 3 নম্বর অঙ্ক কর। দেখ, না বুঝতে পারলে বল, আমি সেজন্য বলছি না, আমি চাই তোরা বাড়িতে চেষ্টা কর, চেষ্টা করার পর যা হবে না আমি আছি। আর দ্বিতীয় কথা, তোরা ভুল অ্যান্সার কেন বলছিস? অ্যান্সার তো দেওয়াই আছে শেষের দিকে, দেখ না। আরে দাদা মানে মুডে মুডে বলে দিয়েছি, সরি। 3 নম্বরটা কর। বিরাট বড় ভুল। হ্যাঁ বলছি 3 নম্বরটা। 180 - 54। 126 হবে। 126। এই রাজেশ, হ্যাঁ দাদা 126 হবে। তা কিভাবে হবে বল? কিন্তু আমি না সব ভুলে যাচ্ছি, যেন এটাই সমস্যা। তুই 126 হবে, তুই তো বললি, বল কিভাবে হবে।
দাদা গাল দিয়ে বাজে সেই জন্য বলতে পারছি না, আমি এর কথা প্র্যাকটিস করা যায় এগুলো পরে, আর তুমি করিয়েছিলে সেই দেখেছি আর তুই তো দেখা হয়নি। এখনই বললি রে ভাই যে 126 হবে, তো বল কিভাবে হবে। হুম, দাদা অর্থ সেন্টার ভুলে গেছি। গাধা রে, একটু ফর্মুলা অ্যালটিটিউড, দিতে হয় না। হাইট। এই তো একটা ত্রিভুজ। আচ্ছা, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা তো অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বল। হুম। হ্যাঁ আচ্ছা, এ ইজ দাদা অবটিউজ অ্যাঙ্গেল, তার মানে এইভাবে এইটা মানে এ হবে, এটা বি হবে, এটা সি হুম হবে। বলছে ও ইজ অর্থ সেন্টার। আচ্ছা, অর্থ সেন্টার কিভাবে হয়? ও অ্যালটিটিউড মানে উচ্চতা করে লম্ব আগাতে হবে। তাহলে সি বিন্দু থেকে এ বির উপর লম্ব কিভাবে হবে? হবে না তো, এটা প্রডিউস করতে হবে হবে না এবিটা। দাদা, হবে না। এ বিটাকে এইভাবে বাড়াতে হবে, এই একটা লম্ব হবে। একইভাবে এটাকে এইভাবে বাড়াতে হবে, এই একটা লম্ব হবে, তাই তো? হুম হ্যাঁ আচ্ছা, তাহলে এর অর্থ সেন্টার কোনটা হলো? এটা হলো। হুম। এই রাজেশ, হ্যাঁ তা হ্যাঁ বুঝতে পারছি, বলো। আচ্ছা, বিওসি, বিওসি মানে এইটা হচ্ছে 54 ডিগ্রি। তোকে বলছে বিএসি মানে এইটা কত? আচ্ছা, এইটা কত ডিগ্রি বলতো? ওই দুটো কি এই তো এটার উপর এটা লম্ব, 90, তাহলে এটা 90 ডিগ্রি 180। না? হ্যাঁ 180। তাহলে এই যে ভিতরকার চতুর্ভুজটায় এটা 90, এটা 90, তাহলে এটা যদি এক্স হয়, 90 90 180 চলে গেল, 360 এর মধ্যে 180 চলে গেল, আর 180 পড়ে থাকলো, তাহলে এক্স প্লাস হুম 54 সমান কত? 180 ডিগ্রি। তাহলে এক্স হুম সমান 180 মাইনাস 54 সমান হচ্ছে 126 ডিগ্রি। আচ্ছা, আর হুম। এক্স আর এটা তো বিপরীত কোণ, এটাও হ্যাঁ যদি হ্যাঁ 126 হয়, এটাও 126 হবে। এ ইয়েস। ডার্লিং, বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি দাদা। এত সুন্দরভাবে তোর বউ তোকে বুঝাবে না রে। আমি আমি তোমাকে বলতে গিয়েছিলাম কিন্তু সাহস পেলাম না, কারণ আমি কনফিউজড হয়ে যাচ্ছি। তারপরে বল 4 নম্বরটা। দেখ, আরেকটা জিনিস হচ্ছে, তোদের যেখানে যা হেল্প লাগবে আমি করতে রাজি আছি, যে অঙ্ক বলবি আমি সেই অঙ্ক তোদের বলে দেবো, কিন্তু নিজেরা খাট। এটা মানে একদম একদম মানে শুনতে খারাপ লাগলে এটা সত্যি কথা। তোরা যতজন পড়ছিস সবাই চাকরি পাবিনি, বা পেলেও হয়তো সবাই সিজিএল পাবিনি, বা সবাই রেল পাবিনি, কে কোথায় পাবি কোনো গ্যারান্টি নাই। কিন্তু মানে মানে তারাই চাকরি পাবি যারা কনসিস্টেন্টলি খাটবি। আর এর একটাই রাস্তা হচ্ছে নিজেকে বেটার করা। প্রত্যেকটা মোমেন্টে আমার চেষ্টা থাকবে যে আমি কালকে যা ছিলাম আমাকে আজকে তার থেকে ভালো করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, জিকে পড়বো, মানে ওভারঅল তোকে একটা ইমপ্রুভমেন্ট করতে হবে। অঙ্ক হবে না মানে, আর এই না জিনিসটাই তোর মাথা থেকে সরাতে হবে। হবে না মানে শালা না হলে মুখস্থ করবো, মানে আমাকে করতে হবে। হ্যাঁ, হেসে লাভ নাই, করতে হবে। কম্পিটিশন দাদা তোরা মেন কিছুই দেখিস প্রবলেম, নি, তোরা করিমপুরে পড়ে থাকিস। এসে দেখ এখানে বিহারের ছেলেপিলকে দেখ। আমি ওই বিহারে কিছুদিন আগে বি খেতে গেছিলাম, কি গ্রাম, মানে আমাদের থেকেও খারাপ গ্রাম। মানে সেই এখনো লোকজন সেই রাস্তায় পায়খানা করে বেড়ায়। তো ছেলেপিলের খাটনি মানে খাটা দেখে তুই অবাক হয়ে যাবি। তো ওদেরকে হারাতে গেলে তুই যদি ঘরে বসে থাকতিস, অঙ্ক যখন মনে হবে করব করব না, ওরকম করলে তো হবে না। আমার পরীক্ষায় যেসব সাবজেক্ট আসে, যেগুলো ভালো লাগে সেগুলো তো পড়বোই, সেখান থেকে তো নাম্বার নিয়ে আসবোই। যেখানে ভালো লাগে না সেখান থেকেও নাম্বার নিয়ে আসবো। তার রাস্তা জিজ্ঞেস কর, আমি বলবো, তোরা কর, হতে বাধ্য। আর এইরকম ভাবে রুটিন। তোদেরকে অঙ্ক করতে বললাম, তোরা বলে না আমি চেষ্টা করেছি পারিনি, এইরকম ভাবে হয় না।
চেষ্টা করছিস পারিস না এটা হতেই পারে না, কারণ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তো পরে দেওয়া আছে, তোরা অ্যাটলিস্ট অ্যান্সার দেখেও তো করতে পারতিস। আমি চাই তোদের মাথায় খাটুক জিনিসটা, যতক্ষণ নিজেদের মাথায় জিনিসগুলোকে কালচার না করবি কিভাবে হবে। আমি তো বহরমপুর ওদেরকে পড়াতাম, আমি এখানকে কটা অঙ্ক করাতাম, লেভেল 1 এর অঙ্ক তো হাতই দিতাম না, ওরা সব করে চলে আসতো। ম্যাক্সিমাম লেভেল 2 এর হয়তো কিছু অঙ্ক করাতাম। তো তোদের যদি এই সিনসিয়ারিটি হয় তো কিভাবে হবে। মানে এক সপ্তাহ সময় পাচ্ছিস, তারপরেও নাকি আমি যা পড়েছি তারপরে করেছি, চেষ্টা করেছি, পারিনি। এখানে এই দুটো অঙ্ক তো করালাম, না পারার মতন কি ছিল রে ভাই। এবার আমি দেখিয়ে দিলে তো হবে না, তোরা জিনিসটাকে বুঝছিস নি। যতক্ষণ তোরা খুঁজবি, তোদের মাথায় জিনিসটা স্ট্রাইক না করবে, লাভ কিছুই হবে না। আমি চাই তোরা খাট, তারপরে যেখানে অসুবিধা আছে আমি তো আছি। আচ্ছা চল 4 নম্বরটা কর। আরেকটা বি হবে, সমবাহু ত্রিভুজের পারপেন্ডিকুলার লম্ব সমানই হয়। আরে বল রাজেশ। বল বল। স্যার দেখছি দাদা, একটু দাঁড়াও। ABC is an equilateral triangle, মানে একটা সমবাহু ত্রিভুজ ABC। এবার বলতে ছোট হাতের ABC denotes, মানে এরা কাকে রিপ্রেজেন্ট করে, দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার ফ্রম ABC, মানে A পয়েন্ট থেকে একটা যে লম্ব টানবো সেটা, তার ভ্যালু হচ্ছে ছোট হাতের A, B থেকে যেটা টানবো তার ভ্যালু হচ্ছে ছোট হাতের B, আর C থেকে যেটা টানবো সেটার ভ্যালু হচ্ছে ছোট হাতের C। এবার এটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না হয় এইরকম হতো, তাহলে এই লম্বটার ভ্যালু একটু ছোট হতো, এটা একটু হয়তো তার থেকে একটু বেশি হতো, এটা তার থেকে আরো বেশি হতো। কিন্তু যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এর যেদিক থেকেই যা হাইট সব সময় সমান। বুঝতে পারলি? হ্যাঁ দাদা, সমবাহু সেটা। 5 নম্বর কর। কুড়ি আর 130 হবে। রাজেশ কর, না হলে বল ভাই। 90 + 40 130 আর 20, হ্যাঁ ঠিক আছে। দাদা তুমি তোমার মতো করিয়ে যাও, আমার বেঁধে যাচ্ছে সব, আমাকে আরেকবার ইয়ে করতে হবে, ট্রায়াঙ্গেলটা আরেকবার রিভাইজ দিতে, মানে হবে না এইভাবে। আমি আমার তুমি মতন করাবো না, তোকে নিজেকে করতে হবে, নাহলে আমি করাবো না। এই তো আমার সমস্যা হচ্ছে, দা এখন আমাকে আবার বলছে রিভাইজ ইন দিতে দ্য হবে। গিভেন ফিগার A is 80 ডিগ্রি, B equal to 60 ডিগ্রি, ঠিক আছে, C is equal to 2x, BDY equal to y degree, and CD bisects angle B and C। আচ্ছা BD and CD মানে এরা দুজন এটাকে সমদ্বিখণ্ডন করে, মানে এটাও যায় এটাও তাই, এটাও যায় এটাও তাই। দেন দ্য ভ্যালু অফ x and y, x আর y এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা রাজেশ বাদে কার কার হয়নি অঙ্কটা? এই তোর হয়েছে, শুভম আর মৃত্তিকা দুজনেরই হয়েছে? হ্যাঁ হয়েছে পেরেছি দাদা। এটা। এই রাজেশ তুই আগে কর, তারপরে করাবো, এগুলো তোকে নিজেকে হ্যাঁ দাদা, করতে তুমি হবে। স্কিপ করো, তুমি স্কিপ করো, আমি নিচে করি আগে, তারপর না পারলে হ্যাঁ তোমায় বলবো। তুই করবি তারপরে বলবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এরপরের কোন অঙ্কটা হয়নি বল, শুভম আর মৃত্তিকা? আমার নয়েরটা একটু বলো। রেডিয়াস অফ এ 10টা সার্কাম পারি। সার্কেল অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 12 সেন্টিমিটার। আচ্ছা হুম তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেলের রেডিয়াসের ফর্মুলা কি? ABC × 4, এখানে নিচের বেস বলতে এরিয়া। ABC বাই 4a। হ্যাঁ এটা 4 × 3 হবে না, এই 4√3 হবে না? দেখছি। এবার এটাই তো করা। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে তিনটি বাহুই সমান, মানে a ইন্টু a হ্যাঁ ইন্টু a মানে a কিউব বাই হ্যাঁ 4 12³ ইন্টু এর এরিয়ার ফর্মুলা কে, √3/4 ইন্টু a স্কোয়ার। হুম এটা দিয়ে হ্যাঁ কেটে গেলে শুধু a পড়ে থাকবে, 4 4 কেটে গেল, তার মানে a/√3, এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এর ফর্মুলা কি, সার্কাম রেডিয়াস। আচ্ছা হুম এর ভ্যালু কত দেওয়া আছে?
12 12 দ্য রেডিয়াস অফ সার্কেল, হ্যাঁ কি জানতে চেয়েছে? ও আচ্ছা, না সাইডে বলছে রেডিয়াস অফ সার্কেল অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড 12, মানে সাইডের দৈর্ঘ্য যদি 12 হয়, এর ভ্যালু যদি 12 হয়, তাহলে এই রেডিয়াসটার ভ্যালু কত? তাহলে কত হবে? 12/√3। আচ্ছা, এরকম যখন নিচে আসবে, মানে করণীয় আসবে বা রুট আসবে, তখন সেম জিনিস দিয়ে উপর নিচে গুণ করে দিবি। আচ্ছা তাহলে দেখ, আমি কিছু গুণ করলাম, এটা কেটে গেলে তো কিছুই থাকলো না। আচ্ছা, নিচে √3 গুণ করলে কত হবে? 3 হবে। 3 দিয়ে 12কে কাটলে কত হবে? 4 হবে। তাহলে অ্যান্সার হবে 4√3। আচ্ছা তারপরে 10 বললো একটু। ইন এ ট্রায়াঙ্গেল ABC, B is right angle, খুব ভালো কথা। B AC equal to 6 সেন্টিমিটার, D is midpoint of AC, length of BD, এটা লেন্থ বের করতে হবে। 3 হবে অ্যান্সার। বল। 3 বেরোলো তোমার। কেন 3 হবে বলতো? তোমার ওখানে বিডি সমান সমান বলা আছে যে তোমার, সরি, বি সমান এখানে 3 বলা আছে, আর আচ্ছা, ওখানে আমি একটা তোমার কথা বলছি, দেখ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা বলো। যে অধিবৃত্ত আঁকি, তাহলে কিভাবে আঁকবো? 3টে কোণের সমদ্বিখণ্ড। এটা সরি, কোথায় হয় অধিবৃত্ত মনে আছে? অধিবৃত্ত মানে তো তোমার সার্কিম সেন্টার। হ্যাঁ, কোথায় হয়? এই তো একদম 90 ডিগ্রির উপরে হবে। এই না, এখানে হলে হবে? সরি, অতিভুজের উপরে হবে। অতিভুজের উপরে হয়। তার মানে এখান থেকে যদি একটা বৃত্ত আঁকে, এইভাবে টাচ করবে, তার মানে এটাও যদি আর হয়, এটাও আর হবে, এইটুকু আর হবে, তাই হবে না? আচ্ছা তার মানে ভালোভাবে দেখ, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দুটা কি? সার্কাম সেন্টার। বোঝা গেল? হ্যাঁ তবেই তো টাচ করবে তিনজনকে। হ্যাঁ তাহলে এইখানটায় যখনই আমাকে বলে দিল যে কার দৈর্ঘ্য ওই 10, AC ইকুয়াল টু 6 আর D ইজ মিড পয়েন্ট, মানে এটাও 3 এটাও 3, তাহলে বুঝতে পারলে এটা সার্কাম সেন্টার। হ্যাঁ তাহলে এটা যদি সার্কাম সেন্টার হয়, এখান থেকে একটা বৃত্ত টানলে সবাইকে টাচ করবে, তাহলে এটাও তো সেই রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, তাহলে এটা 3 না? হ্যাঁ, কিন্তু তুমি যে আগের দিন সে একটা ফর্মুলা শেখালে না? ওই ফর্মুলাগুলো কি এইটা? ভালো করে ভাবো। হ্যাঁ না, সে একটা একটা ফর্মুলা শেখালে যে এইটা চেলে ওইটা ইনটু বাই এইটা, এরকম একটা হ্যাঁ, শেখালে। ওই ফর্মুলাগুলাই কিন্তু মধ্যবিন্দুর সাথে আমি করছে না, ওখানটা এর উপর লম্ব টানা হচ্ছিল। ভালো করে দেখ ফর্মুলাগুলাই কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এইটা হচ্ছে আমি মধ্যবিন্দু। সেটাই। যখনই বললাম মধ্যবিন্দু, তার মানে এটা তো সার্কাম সেন্টার হয়ে গেল। তাহলে সার্কাম সেন্টার হয়ে গেলে এটাও যা, এটাও তাই, এটাও তাই। আর ওই ফর্মুলাটা, সব ফর্মুলাগুলো ছিল যে এই 90 ডিগ্রি থেকে এর উপর 90 ডিগ্রি টানা হয়েছিল বা লম্ব টানা হয়েছিল, তখন ফর্মুলা হয় 1/BD² ইকুয়াল টু 1/AB² প্লাস 1/BC²। আমি ওই ফর্মুলাটাতে গিয়ে পাচ্ছি না, সেজন্য ওটা এটা দেখছি। লম্বর ক্ষেত্রে, গুলি ফেললে হবে না। ঠিক আছে, গুলি যাচ্ছে। আচ্ছা, এরপরে কোনটা হয়নি? এরপরে সব হয়েছে 16 থেকে করাও। মৃত্তিকা। 14টা একটু বলে দাও, 14টা, 14, 15। আচ্ছা, এটা তো ফর্মুলারে মৃত্তিকা। হ্যাঁ হ্যাঁ, আগে ওটা করানো আছে। 14 ফর্মুলাটা মনে নাই? ওই তো একদম সেম টু সেম আছে, আগে করানো আছে।
মৃত্তিকা বল না, ছয়ের বুঝতে কি পারলে বলবো। ছয়ের এক্সাম্পলটা, ছয়ের এক্সাম্পল আছে ওইটা। এটা বুঝতে পারিনি। দাঁড়া বলছি। বিসি বিসি চেয়েছে, তাই তো বিসি আচ্ছা, এসি স্কয়ার ইন দ্য এবি গিভেন স্কয়ার। ফিগার বিএডি মানে এই অ্যাঙ্গেল ইকুয়াল টু সিএডি, সিএডি এই অ্যাঙ্গেল, এবি ইকুয়াল টু 4, এসি ইকুয়াল টু 5.2, বিডি ইকুয়াল টু 3, ফাইন্ড বিসি, বিসি এর ভ্যালু কত চেয়েছে, এটা তো। হুম। আচ্ছা, এখানে দুখানা কোণ সমান, কি? এখানে তো দুখানা কোণ সমান। হ্যাঁ, বিএডি আর সিএডি উপরে এই দুটো। জায়গাটা দাদা ওইভাবে হবে না, সে একটা ফর্মুলা ছিল না? ওটা ফর্মুলা বসালে অনেক বড় হবে, ওই ফর্মুলা হবে কিনা সেটা আমি জানি না। এই অ্যাঙ্গেল দুটো সমান বলছে না, এখান থেকে কিছু একটা হবে। অ্যাঙ্গেল দুটো রেশিও সমান মানে টাইপের তাহলে তার ব্যাপার। বিপরীত বাহুগুলো সমান। না, সে তো হ্যালো। একটা ত্রিভুজের ক্ষেত্রে দুখানা অ্যাঙ্গেল সমান মানে তার ও, বিপরীত বাহু সমান। আমি তোমার ওই ফর্মুলাটাই মানগুলো বসিয়ে করেছি। হয়েছে? হুম। তাহলে ফর্মুলাটাই হবে, কিন্তু এখানে অ্যাঙ্গেল সমান দিয়েও কিছু হবে। আমি এতদূর ভাবিনি। আচ্ছা, এইটা আমি ছবি তুলে নিচ্ছি, বা আমাকে একটু অঙ্কটা ছবি তুলে পাঠাতো, এটা আমি তোকে পরে তোদেরকে বলবো দেখে। দাদা আমি কিছু একবার একটা আমি হবে। একবার করে পাঠাচ্ছি, আমি একবার করছি তোমাকে, দাঁড়াও। বল। করছি আমি, দাঁড়াও একবার ট্রাই করছি। বাহান্ন স্কোয়ার কত হয়? 52 স্কোয়ার কত হবে? হুম, 2600 সামথিং চার, হবে, পাঁচ গুণে তো 2704 মনে হয়। 4, হ্যাঁ 2704। 52 তারপরে 53 স্কোয়ার হচ্ছে 2800 কিছু। হ্যাঁ মুখস্থ কর ওই তো দিতে এগুলো। 26 করছি, দাঁড়াও দাদা। 26 মানে হচ্ছে তোমার 4, 7, 11, 11.4 সমান সমান -5 BC। 5 দিয়ে ভাগ করা হয়, নিচে 10 আসলো। আচ্ছা, অ্যাঙ্গেল বাইসেক্টরের একটা ফর্মুলা হয় আমার যতদূর মনে হচ্ছে। 13 অঙ্কটা দেখ, বলছে বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল and if the bisector of an angle of triangle bisects the opposite side। আচ্ছা, এই ট্রায়াঙ্গেল যদি অপোজিট সাইডকেও বাইসেক্ট করে, অপোজিট সাইডকে বাইসেক্ট করলে তো তোর হবে আইসোসেলস ট্রায়াঙ্গেল। এটা তো ঠিক আছে, কিছু একটা প্রপার্টি আছে, আমার ঠিক মনে পড়ছে না, আমি দেখছি থাম। দাদা 14, দাদা একটু 14টা দেখো। হুম এবি এর মানটা দেওয়া আছে, হুম বিডি এর না, মানটা এই দেওয়া আছে, এইরকম তাহলে হয়। আচ্ছা, এডির মানটা তো বের করা যাবে, হাইটটা। এবি বাই এসি সমান
হ্যাঁ বিডি বাই সিডি এইরকম না টাইপের না আমি বানানো ওরকম হয়। বলছি আমি অ্যাকচুয়ালি দেখ আমি আমি ওরকম বলছি না এটা আমিও মুখস্থ করে রেখেছিলাম। যখন দেখবি যে এরকম ত্রিভুজের একটা রেখা এই ধর অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে, এইটার এটা সমান, যখন এই দুখানা সমান পাবি তখন হচ্ছে এই বাউন্ডিং দুখানা বাহুর রেশিও মানে এবি বাই এসি সমান সামনের বাহুটার রেশিও বিডি বাই সিডি। তাহলে এখানে বসা এবি মানে হচ্ছে কত 4 বাই এসি মানে হচ্ছে 5.2 মানে 52 করলাম 40 করলাম, বিডি সমান 3, সিডি সমান বের করতে হবে। হবে এইভাবে? আমি বলছি তুমি একটু দেখো এবি বল। সমান সমান 4 দেওয়া আছে বিডি সমান সমান 3 দেওয়া আছে তাহলে তুমি এডির হাইটটা বের করো প্রথমে এডির হাইট কিভাবে বের করবে? এটা 90 ডিগ্রি বলা আছে নাকি? হাইট বাইসেক্টর ও লম্ব বাইসেক্টর মানেই তো 90 ডিগ্রি না, না? হুম এই তো এবার এইভাবেই তো হয়ে যাবে, এটা 10 13, তাহলে সিডি সমান হচ্ছে 39 বাই 10 মানে 3.9। এটা মনে 6.9 রাখিস, হবে হ্যাঁ, উত্তর যে যখনই দুটো অ্যাঙ্গেল এরকম সমান বলবে বাউন্ডিং দুটো বাহুর রেশিও মানে এবি বাই এসি সমান সামনের দুটো বাহুর রেশিও বিডি বাই সিডি। দাদা 6.9 হবে উত্তর 6.9 হবে। হুম ও বিসি এর ভ্যালু চাইছে তো, তাহলে এই সিডিটা হলো 3.9, তাহলে বিসি হচ্ছে 3.9 প্লাস 3 6.9। হুম ঠিক আছে, একদম তারপরে একদম কোনটা হয়নি বল? দাঁড়াও দাদা ওইটা লিখে নি 15। এবি বাই এসি সমান সমান 15টা বিডি এমনিতে বাই সোজা সিডি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, আমি বলছি, তবে হাইট অ্যান্ড ডিস্টেন্স করলে তখন আরো ভালোভাবে বুঝতে পারবি। না না তুমি সেই ফর্মুলাটা বলেছিলেন না যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস হুম, 2BD টু টু বিসি ওটাতে করলেও তো হবে দাঁড়া দেখছি। হুম। বলছে এ ল্যাডার 15 মিটার লং রিচেস উইন্ডো হুইচ ইজ 9 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, মানে এটা যদি গ্রাউন্ড হয়, এটা ধর গ্রাউন্ড, 9 মিটার উঁচু একটা জানালা আছে যেটাকে একটা ল্যাডার কত 15 মিটার লং টাচ করছে অন দ্য ওয়ান সাইড অফ এ স্ট্রিট কিপিং ইটস ফুট এট দ্য সেম পয়েন্ট, মানে এই ল্যাডারটা সেম জায়গায় থাকলো, ল্যাডারের ফুটটা, দ্য ল্যাডার ইজ টার্নড টু দ্য আদার সাইড অফ দ্য স্ট্রিট টু রিচ এ উইন্ডো এটা 12 মিটার হাইট, মানে এটাকে ঘুরিয়ে আমি আর একটা জায়গায় রাখলাম, 12 মিটার উচ্চতা একটা জানালায় গিয়ে টাচ করলো, তাহলে এটা 15। বলছে যে উইথ অফ দ্য স্ট্রিট মানে এই এই যে উইথ অফ দ্য স্ট্রিট মানে কিন্তু এইটুকু, এটা কত? আচ্ছা, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা 15, এটা 9, তাহলে এটা কত? 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার 225 মাইনাস 81 মানে 174, মাইনাস মানে এটা 81 হচ্ছে 12 হবে, হুম আর এটা হবে 9, 225 তাহলে মাইনাস 21। 12 9 হ্যাঁ ঠিক হ্যাঁ, 21 এগুলোকে ট্রিপলেট বলা হয়। যেমন একটা ট্রিপলেট হচ্ছে 3 4 5 মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, এটা যদি হয় লম্ব ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাহলে এর যে কোনো হুম গুণিতক 6 8 10 এটাও ট্রিপলেট, 9 12 15 এটাও ট্রিপলেট, তারপর 12 16 20 এটাও ট্রিপলেট। বুঝতে পারলি? তাহলে একটা লম্ব একটা ভূমি হলে আর একটা অতিভুজ হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, আমরা আস্তে আস্তে করি, এগুলো মুখস্থ রাখবো। বুঝতে পারলি? আচ্ছা ট্রিপলেটটা কেন মুখস্থ রাখা হয়? তাহলে তোকে আর ভাবতে হবে না। দেখ 9 আর 15 মানে 3 আর 5 এর গুণিতক, আর 3 5 4 হচ্ছে ট্রিপলেট, তাহলে আর একটা 4 এর গুণিতক হবে, তো কত গুণ হবে? এরাও যত গুণ ওটাও তত গুণ হবে, এরাও 3 গুণ ওটাও 3 গুণ হবে, মানে 12 হবে। বুঝতে পারলি? হুম মৃত্তিকা समझ বুঝতে गया পারলি? হ্যাঁ পেরেছি। তারপরে কোনটা হয়নি? ইনসেন্ট তারপরে কোনো আর করিনি তো তাহলে 16 থেকে করাও 19। না আমি করাবো না, তোরা করবি তারপরে আমি করাবো।
আচ্ছা ঠিক অসুবিধা আছে, ঠিক থাকলে তো আছে। আমি আছি। কতটা আচ্ছা 19 ঠিক না? আছে। দাদা এটা হ্যাঁ 19 19। ট্রাই করি তাহলে, 19 ট্রাই করি। কর। এ বি সি মিডিয়ান মানে বি দাদা ইন্টারসেক্ট 18 হবে, সি ওই 6 9 সেমি হবে, 9 সেমি। এ ওই বি 2:1 এর 6 অনুপাতে ভাগ করে ওইটা। হ্যাঁ বি 6 মানে এটা হবে 3, 9 হবে। 9, হ্যাঁ। তারপরে বল মৃত্তিকা। 23। জন বনেগা জন। 3 ট্রাই sides করবো and দাদা। triangle are the following which is not right angle. দাদা দেখি তাহলে এখানে দেখবি যে লম্ব এই ছোট স্কয়ার, দুটো স্কয়ার সমান ভূমি বড়টা স্কয়ার, হচ্ছে কিনা, যেটার ক্ষেত্রে হবে না সেটাই হবে আচ্ছা। অ্যান্সার। আচ্ছা ঠিক আছে। কিন্তু দাদা অত বড় স্কয়ার কিভাবে করবো, একটু সঠিক বলে দাও। দেখ প্রথম ট্রিপলেট হচ্ছে 3 4 5, এর গুণিতক সবাই ট্রিপলেট, ঠিক আছে। হুম। কি কি আছে আমাকে একটা দেখতে হবে। 20 স্কয়ার সমান সমান 400, অর্থাৎ 21 স্কয়ার 441, 29 স্কয়ার 841। দাদা এটা হবে, এই বি এরটা কোনটা হবে না জিজ্ঞেস করেছে। ও আচ্ছা। এটা ট্রিপলেটের আমি একটা পাঠিয়ে দিলাম, এটা দেখে নিস। মুখস্থ করিস। হ্যাঁ 3 4 5 একটা ট্রিপলেট, 5 12 13 একটা ট্রিপলেট, 7 24 25 একটা ট্রিপলেট, 8 15 17 একটা ট্রিপলেট, 9 40 41, এতদূর পর্যন্ত মনে রাখলে হবে, আর দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আর বাকিগুলো তোদের এখানটাই দেখতে হবে, এইভাবে দেখতে পারিস। দেখ 16 স্কোয়ার করলে কত হবে, লাস্টে 6, 3 স্কোয়ার করলে হবে 9, মানে লাস্টে 5 আসবে, এখানে 5 আসবে, মানে এটা হওয়ার চান্স আছে। এখানে লাস্টে হবে 6, এখানে হবে 0, এখানে 6, মানে এটাও হওয়ার চান্স আছে। এটা হবে 0, এটা হবে 1, এখানে 9 স্কোয়ার মানে 81, এখানে লাস্টে 1 হবে, মানে এটা হওয়ার চান্স আছে। এটা লাস্টে হচ্ছে 6 আর এটা 5, তাহলে 6 5 গুণ করলে কত হয়, যোগ করলে 11 হয়, মানে লাস্টে 1, এখানে তো লাস্টে 6 আসবে, তাহলে এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না। ব্যাস। তারপরে 28। এটা ট্রাই করবো দাদা। in a triangle ABC AD is internal bisectors of triangle A, ঠিক আছে। করছি। এইটা ওই ফর্মুলাতেই হবে, আগের যেটা করালাম। করছি। বলছে ABC একটা ট্রায়াঙ্গেল, ইন্টারনাল বাইসেক্টর অফ এ, মানে এর এটা হচ্ছে এর বাইসেক্টর, মিটিং সাইড বিসি অ্যাট ডি, ঠিক আছে, বিডি ইকুয়াল টু 5, তাই তো। বিসি ইকুয়াল টু 7.5, মানে এটা হচ্ছে 2.5, এবি ইস টু এসি, এবি বাই এসি, এটা আমরা জানি কত, এবি বাই এসি সমান হবে কত, বিডি বাই সিডি, মানে 5/2.5, মানে 2:1, বুঝতে পারলে। না, এই তো ফর্মুলা, তো এইটা যখন আগেরটা বললাম না, যখন এই হ্যাঁ দুটো অ্যাঙ্গেল সমান হয়, এবি বাই এসি সমান হয় এবির এদিকে বিডি, বিডি বাই সিডি, আচ্ছা বুঝতে পারলে। ঠিক আছে।
ঠিক আছে, তাহলে সব কমপ্লিট। একদম। আচ্ছা, মৃত্তিকা হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা দেখ, মৃত্তিকা লেভেল 1 কমপ্লিট। আরো যারা আছিস লেভেল 1 তো কমপ্লিট করবি, লেভেল 2 এরও ম্যাক্সিমাম অঙ্ক করার চেষ্টা করিস। যা হবে না আমি আছি, সামনের দিন শেষ করব। কিন্তু সবাই করবি, তারপরে আসবে পড়তে, আর ফর্মুলাগুলো যেন সবার হয়ে যায়। ঠিক আছে দাদা, কিন্তু খেসামেত হয়ে যাচ্ছে, 3-4 বার করেছি, অসুবিধা নাই। খেচামেচা হচ্ছে না, পড়তে হবে, মনে রাখাটাই তো কাজ। ওই সেন্ট্রয়েড মানে সেই মধ্যমা, ওগুলো বারবার ঠিক আছে। প্র্যাকটিস কর, অবশ্যই হবে। আচ্ছা, একটা অঙ্ক বলে দিবা? বল একটা অঙ্ক বলে দাও। বল বল। ওই তোমার হচ্ছে একটা অঙ্ক, একটা মানে একটা কোশ্চেন ভুল সঠিক করলে +4, হুম, ভুল +4 -1, ঠিক আছে বল। করলে -1। মোট 25খানা কোশ্চেন ছিল। মোট 25খানা কোশ্চেন ছিল। হুম, দিয়ে ও মোট সব করি 74 পেয়েছে। দিয়ে বলছে তাহলে কতগুলা কোশ্চেন ও অ্যাটেম্প্ট আচ্ছা করেইনি। আমাকে বল, যদি সব ঠিক করতো কত পেতো? 100। ভুল করলে -25, পেয়েছে কত? 75। হ্যাঁ, 74 এখানে একটু ঝামেলাটা হয়েছে। 74 চাপে হয়ে গেছে এখানে। ভুল আছে নাকি রে? অঙ্কটা ছবি তুলে পাঠাস তো। ওটা হবে। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। কর, আমি সলভ করে গ্রুপে বলে দিচ্ছি যদি ভুল থাকতে আচ্ছা পারে ঠিক আছে, কোশ্চেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, চলো রাখলাম। আচ্ছা।